আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুত তাসলিম। قال حدثنا موسى بن اسماعيل قال حدثنا ابراهيم بن سعد قال حدثنا الزهري عن هند بنت الحارث عن হিন্দা বা হিন্দিন মুনসারিফ পড়া যায়, গায়রে মুনসারিফও পড়া যায় হিন্দ এই শব্দটাকে। عن هند بنت الحارث أن أم سلمة قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا سلم قام النساء حين يقضي تسليمه। এই বাবের মধ্যে আলোচনা করা হচ্ছে যে সালাম ফেরানো, নামাজ যখন শেষ হয়ে যায় তখন ডাইনে যারা নামাজ পড়েন বামে যারা নামাজ পড়েন তাদেরকে সালাম দিতে হবে। প্রত্যেকটা ইমামও সালাম দিবেন, মুক্তাদিগণও সালাম দিবেন। সালাম দেওয়ার মাধ্যমে নামাজটা শেষ করতে হবে। এই বিষয়টারই আলোচনা এই বাবের মধ্যে করা হচ্ছে, সালাম দেওয়ার আইন। করা মুসা ইবনে ইসমাইল, ইমাম বুখারী হুজুরের শিক্ষক হলেন মুসা ইবনে ইসমাইল, তার শিক্ষক ইব্রাহিম ইবনে সাদ, তার শিক্ষক ইমাম জোহরি মুহাম্মদ ইবনে মুসলিম আজ-জোহরি। তিনি ইমাম জোহরি শুনেছেন হিন্দ বিনতুল হারিস, ইনিও তাবিঈয়া, তাবিঈন গণের মধ্যে মহিলা। হারিসের কন্যা হিন্দা থেকে তিনি শুনেছেন রাসূলুল্লাহর স্ত্রী উম্মুল মুমিনিন উম্মু সালেমা থেকে। قالت উম্মু সালেমা, আম্মাজান উম্মু সালেমা বলেন কানা রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লামা, এই জায়গায় ওই যে সালাম যে দিতে হবে, ইজা সাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজে যোগদানকারী ডান পাশের বাম পাশের মুসল্লিগণকে যখন সালাম দিতেন তার মানে নামাজ শেষ। কামান নিসা, তখন মহিলাগণ আগে উঠতেন, মহিলাগণ যারা জামাতে আসছেন ওনারা আগে উঠে বের হয়ে চলে যেতেন। হেনা ইয়াকদিয়া তাসলিমাহু, রাসূলুল্লাহ সালাম দেওয়ার কাজটা যখন শেষ হতো বা মহিলারা উঠে মসজিদের মধ্য থেকে বের হয়ে চলে যেতেন। ওয়ামাকাসা ইয়াসিরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় দেরি করতেন। তো রাসূলুল্লাহ উঠলে তো সাহাবাগণও উঠে যাবেন, তখন বাইরে হওয়ার সময় মহিলা ও পুরুষ একসঙ্গে মিক্সার হয়ে যায়, সেই জন্য রাসূলুল্লাহ কিছু সময় দেরি করতেন। ওয়ামাকাসা ইয়াসিরান, রাসূলুল্লাহ কিছু সময় দেরি করতেন, উঠার দেরি করতেন। কবলা ইয়াকুমা, ওঠার আগে একটু দেরি করতেন। কলা ইবনে শিহাব জোহরি, বিখ্যাত তাবিঈ, তো উনি বলেছেন মোহাম্মদ ইবনে মুসলিম ওনার নাম, মোহাম্মদ ইবনে মুসলিম। ইবনে শিহাব জোহরি, মোহাম্মদ ইবনে মুসলিম ইবনে শিহাব জোহরি, উনি বলেন যে উরা মানে আরা মানে আজন্য, আমি ধারণা করি, আল্লাহু আলামু, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালো জানেন, আমি ধারণা করি রাসূলুল্লাহ একটু দেরিতে উঠতেন, এটার কারণ কি, হেতু কি, সেইটা সম্পর্কে আমি ধারণা করি। আন্না মাকসাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে আরও যে একটু অপেক্ষা করতেন, লেকায়, এটার উদ্দেশ্য এই জন্য ছিল যে তানফুজু আন নেসা, লেকায় তানফুজা, এই যে কায় আছে না, আনলান কায় এজান, ওই কায় ফেলে মোজারের ডানবারে বসে ওর শেষ হরফের উপরে নসব দেয় যে লেকায়, কায় বা লেকায় একই। কায় আনফুজা নেশা, মহিলাগণ যাতে বের হওয়ার কাজটা কার্যকরী করে ফেলতে পারে, কবলা ইউদরি কহুন্না, তো তাদের সঙ্গে বাহির হওয়ার সময় তাদের সঙ্গে যাতে করে যুক্ত না হতে পারেন ওই সমস্ত পুরুষ মুসল্লি, মান ইনসারাফা মিনাল কাওম, যারা নামাজ শেষ করে এখন বাইর হবেন তারা আর মহিলাগণ যাতে একসঙ্গে না হতে পারেন, সেই জন্য তা লেকায় মানে জন্য। এই তাইলে সালাম দিতে হবে, সে সম্পর্কে আমরা জানলাম। হযরত আম্মাজান উম্মু সালেমা বললেন, তো মহিলারা আগে বাহির হতেন, তারপর পুরুষ সাহাবারা বাহির হতেন। রাসূলুল্লাহ না উঠলে, না বের হলে তো আর পুরুষ সাহাবারা উঠতেন না। বাবুন ইউসাল্লিমু হিনা ইউসাল্লিমুল ইমাম, এখন মনে করেন মুক্তাদিগণ যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে অনেকেই আমরা শিখাতে পারি নাই, পুরুষ সবাই মাথা ঘোরান কিন্তু মুখে সালাম উচ্চারণ করেন কিনা, করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান বাড়ে মনে করেন কাতারের সর্বশেষ মুসল্লি, তার ডান পাশে আর কোনো মুসল্লি নাই, তো ডানে কারে সালাম দেবে? আরে ও বাড়ি ফেরেশতা আছেন না, তাদেরকে সালাম দিবেন, আর যিনি ইমাম রয়েছেন না তাকে উদ্দেশ্য করে সালাম দিবেন।
বাবুন ইউসাল্লিম ও হেনা ইউসাল্লিমুল ইমামও, ইমাম যখন সালাম দিবেন ওরিরই সঙ্গে সঙ্গে, তার আগে না, ওরিরই সঙ্গে সঙ্গে 1-2 সেকেন্ড পরে মুসল্লিগণও সালামটা বলবেন ডানে এবং বামে। ওখান আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি ইস্তাহিব্বুন পছন্দ করতেন, ইজা সাল্লামাল ইমাম, ইমাম যখন সালাম দেন, ইউসাল্লিমা মান খালফাহু, তাহলে ওনার পেছনে যত মুক্তাদি আছে তারাও যাতে ইমামের সালামের সঙ্গে সঙ্গে তারাও যাতে সালামটা দিয়ে ফেলেন। তো একটা কথা এই আছে যে সালাম তো আগে সালাম দিলেন, সালাম তো নিশ্চয় দিয়েছেন মুসল্লিদের উদ্দেশ্যে, আর মুসল্লিরা যে সালাম দিল, ডান বাড়ি একবার দিল, বাম বাড়ি একবার দিল, তারা দিল ওই মুসল্লিদের উদ্দেশ্যে। তাইলে মুসল্লিদের এইটা কি কর্তব্য হবে যে ইমাম যে সালাম দিয়েছেন তাকে ইমামের নিয়ত করে আর একবার বলা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তো এইটা যদি বলতে পারে, না বললেও ওই যে ডান বাড়ি বাম বাড়ি সালাম দেব অতি সালাম হয়ে যাবে, ইমামের সালামের জবাব দেওয়াও হয়ে যাবে। মুসলমান খালব, এইটা হেডিং গেল। তার মানে ইমাম যখন সালাম দিবেন ওই রীতির সঙ্গে সঙ্গে, এমন না যে তার সালাম শেষ হয়ে গেলে তারপর আবার আপনি সালাম দিবেন। حدثنا حبان بن موسى قال اخبرنا عبد الله قال اخبرنا معمر عن الزهري, জোহরি বলতে ওই যে মোহাম্মদ ইবনে মুসলিম ইবনে শিহাব আল-জোহরি, আর মাহমুদ ইবনে রবি, মাহমুদ ইবনে রবি ইনি খুব কম বয়সের সাহাবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওফাত হয়েছিল ওনার তখন এরকম 8-9 বছর বয়স হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দোয়া প্রাপ্ত ছিলেন মাহমুদ ইবনে রবি। তার শিক্ষক তিনি আরো রিওয়ায়াত করেছেন, তার মানে কম বয়সী সাহাবী রিওয়ায়াত করেছেন সিনিয়র বয়সের সাহাবী ইতবান ইবনে মালিক থেকে। তো ইতবান ইবনে মালিক বলেন যে সাল্লাইনা মা রাসূলিল্লাহ, আমরা একজন রাসূলুল্লাহর পেছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করলাম। ফাসাল্লামনা হিনা সাল্লামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিলেন ডান বাড়ি বাম বাড়ি, আমরা ওই একই সঙ্গে সঙ্গে আমাদের ডান পাড়ে বাম পাড়ে যারা মুসল্লি আছে তাদেরকে সালাম এই জন্য দিতে হবে যে আপনারা আমাদের জামাতে যোগদান করেছেন, সেজন্য আমরা জামাতের সওয়াবটা পাইলাম। 500 গুণ পর্যন্ত সওয়াব পাওয়া সম্ভব, আর 27 গুণ পর্যন্ত সওয়াব পাওয়া সম্ভব আপনাদের এই জামাতে যোগদান করবার কারণেই তো হলো। আর মুসলমান দেখা সাক্ষাৎ হইলে এত সবাই মিলে একটা ইবাদত করলাম, তো সালাম দিয়ে নামাজটা শেষ করতে হয়। তো রাসূলুল্লাহ যখন সালাম দিতেন আমরাও তখনই সালাম দিতাম, একই সঙ্গে আমাদের সালাম চলতো। এমন না যে রাসূলুল্লাহ ডানবারে বামবারে সালাম দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে তারপরে, না, ওইটা শর্ত নয়। তাও বাবুন মানলাম ইয়ারুদ্দা সালাম আলাল ইমাম, ইমাম তো সালাম দিয়েছেন, তার আবার বলার দরকার আছে কিনা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু হুজুর, এরকম বলার দরকার আছে কিনা? তো বলছেন না, ডান বাড়ি যে সালাম দিয়েছে বাম বাড়ি যে সালাম দিয়েছে ওতেই তাদের ইমামের সালামের জবাব দেওয়ার কাজটাও ওর দ্বারা হয়ে গেছে। ওয়াক্তভাবে তসলিমের সালাত, নামাজের শেষে যে সালাম দেওয়া হয় ওর দ্বারা যথেষ্ট হবে, হ্যাঁ ওর দ্বারা যথেষ্ট হবে। হাদাসানা আবদান, ইমাম বুখারী হুজুরের শিক্ষক আবদান কল আখবরনা আব্দুল্লাহ ইবনুল মুবারক, এখানে আব্দুল্লাহ ইবনুল মুবারক হচ্ছে ওই আবদানের শিক্ষক। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। কল আখবরনা মামার ইবনে রাশেদ, ওনার উস্তাদ আনিস জোহরি মোহাম্মদ ইবনে মুসলিম ইবনে শিহাব আল-জোহরি। কলা আকবরানি মাহমুদ ইবনে রবি, ওই যে 7-8 বছর বয়সের তরুণ বয়সের সাহাবী ছিলেন। জামা নাও আকালা, জামা মানে কলা, এখানে জামা মানে মুশতারিক, অনেকে বলে মুশতারিকুন বাইনাল শাক্কি ওয়াল ইয়াকিন, তা না, এখানে হলো কলার অর্থে ইয়াকিনের অর্থে। মাহমুদ ইবনে রবি আল্লাহ নবীর একজন সাহাবী হয়ে গেলেন না, ওয়াজামা, এবং উনি বলেছেন আন্নাহু আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছিলেন, উনি রাসূলুল্লাহকে দেখেছেন, রাসূলুল্লাহর কথা শুনেছেন, রাসূলুল্লাহর হাতের স্পর্শ পাইছেন, রাসূলুল্লাহ হাতে একটু ছুঁয়ে দিয়েছেন ওনার শরীর। আকালা মানে জ্ঞান বুদ্ধি হওয়ার পরে রাসূলুল্লাহকে দেখছেন উনি। একটা ঘটনা ঘটছিল, পড়ে গিয়ে পা ভেঙে গেছিল, তো ওনার নানি না দাদি নিয়ে গেছিলেন রাসূলুল্লাহর কাছে। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনাদের বাড়ির ওই মহল্লায় আসছিলেন। তো আল্লাহর রহমতে আল্লাহর নবী
সামনে পানি নিয়ে যাওয়া হলো, একটা পানির বালতি, পানির একটা গামলা। সেই গামলা থেকে পানি নিয়ে আল্লাহ নবী ওযু করলেন, আর সেই ওযুর যে অবশিষ্ট পানি থাকলো কিছুটা গালে নিয়ে তার ফিসকিরি করে এই মুহাম্মদ ইবনে রবি এর মুখে দিয়ে দিলেন, শরীরে মাথায় দিয়ে দিলেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের মুখের লালাযুক্ত সেই পানি ওনার দেহে লাগলো, আর যেখানে পা ভেঙে গেছে ওখানে একটু হাত ঘুরাইয়ে দিলেন, এখানে হাত ঘষে দিলেন আল্লাহর রাসূল। তাইলে আলহামদুলিল্লাহ মনে হলো যেন কোনো সময় আঘাত লাগেই নাই। এই রকমের 16 আনা সুস্থ উনি হয়ে গেছিলেন। আর ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুখের লালাযুক্ত ফিসকিরি দেওয়া পানি ওনার মুখে দিয়েছিলাম, রাসূলুল্লাহ একটু আনন্দও করলেন আর একটু মেডিসিনও দিলেন। তা কিতাবে আছে, কিতাবে বিভিন্ন মজবুত মজবুত কিতাবে আমি এটা পড়েছি যে ওই সময় মুহাম্মদ ইবনে রবি বুড়ো হয়ে গেলেন, 80 বছর বয়স, সারা শরীর বুড়ো মানুষের বিধ্বস্ত হয়ে গেছিল, কিন্তু ওনার চেহারার মধ্যে যেখানে রাসূলুল্লাহর ওই মুখের লালাযুক্ত পানিটা ফিসকিরি দিয়ে দিয়েছিলেন ওই জায়গাটার সৌন্দর্য আদৌ কমে নাই। সারা শরীর ঢেকে রেখে ওই মুখ দেখাইয়ে বিয়ে দিতে চাইলে দেওয়া যায়, এত সুদর্শন ছিলেন আল্লাহ নবীর। মুখের লালাযুক্ত পানির ওই কুলি ফিসকিরি করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত রহমত করছিলেন। ওয়াজামা আন্নাহু আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান বুদ্ধি হওয়ার পরে দেখেছিলেন ওয়াকালা মাজ্জাতান মাজ্জাহা মিন দালবিন, এই যে মাজ্জান মানে গালের মধ্যে পানি নিয়ে লালা টালা যুক্ত করে তার কুলি করে তারপরে ওই মুহাম্মদ ইবনে রবিয়ের মাথায় মুখে দেহে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছিলেন। উদ্দেশ্য হলো মেডিসিন। ওই যে পায়ের মধ্যে ভেঙে গেছিল না, ওই সেইটা ঠিক হয়ে গেল, আর রাসূলুল্লাহ হাত বোলাই দিয়েছিলেন একটু বাস এতটুকু। ও আকালা মাজ্জাতান, মাজ্জাতন মানে কুলি, গালের মধ্যে পানি নিয়ে তারপরে কুলি কুচি করি না আমরা, ওই সেইটা করে তারপরে মাজ্জাহা মিন দালবিন, একটা পানির গামলা থেকে ওনাদের বাড়ির ওই পানির গামলা থেকে পানি নিয়ে ফি দারিহিম, তাদের বাড়ির ওই এলাকায় নবী পাক আসছিলেন, সেখানে তাদের বাড়ির পানির গামলা থেকে পানি নিয়ে গালে নিয়ে লালাযুক্ত করে তারপরে ওইটা ওনার মুখে এবং যে সমস্ত জায়গায় লাগছে ওখানে দিয়ে দিয়েছিলেন। সব মনে আছে ওনার। তো এই যে হযরত মুহাম্মদ ইবনে রবি কয়লা, তিনি বলছেন যে সামিত ইতমান ইবনে মালিক আল আনসারী, আমি মদিনার ইতমান ইবনে মালিক আল আনসারীর কাছে শুনেছি। আর উনি বলতেছেন যে আমি আরেকজনের কাছে শুনেছি এই ঘটনাটা। তাই ইতমানের কাছেও শুনছি, আহাদা বানি সালেম, বনু সালেম গোত্রের অন্য আরেকজনের কাছে শুনেছি। সেই দ্বিতীয়জন কে? ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে হুসাইন ইবনে মুহাম্মদ। হুসাইন ইবনে মুহাম্মদ নামে বনু সালেম গোত্রের আরেকজনের কাছেও আমি শুনেছি এই কথাটা। কোন কথাটা? এখন যেটা বলবো, ইতমান ইবনে মালিকের এই কথাটা। কয়লা কুনতু উসাল্লি লিকওমি বনি সালেম, উনি বলছেন যে আমি, হযরতে ইতমান বলছেন যে আমি ইমামতি করতাম, উসাল্লি আমি ইমামতি করতাম, লিকওমি আমার গোত্রের মুসল্লিদের, বনু সালেম গোত্রের মুসল্লিদের নামাজের ইমামতি আমি করতাম। ফাতাইতুন নবী, একবার রাসূলুল্লাহ দরবারে গেলাম, যাই বললাম ফাকুলতু, যাই গিয়ে বললাম কি ইন্নী আনকারতু বাসারি, হুজুর চোখে এখন বয়স হয়ে গেছে, কম দেখতেছি। আনকারতু বাসারি, এখন চোখ দ্বারা দেখলে সব মানুষ চিনতে পারে না, রাস্তাঘাটের উঁচু নিচু 16 আনা বুঝতে পারি না। ওয়াইনা সৈয়লা তাহুলু বাইনি ওয়াবাইনা মসজিদে কওমি, আর আমি যে আমার এলাকার লোকজনের যে মসজিদে আমি ইমামতি করি, নামাজ পড়িয়ে দেই, হুজুর ওই মসজিদে যাওয়ার পথে আর আমার বাড়ি এর মাঝখানে সৈয়ল মানে বৃষ্টির পানি জমে যায়, হাঁটু পানি হয়, তাহুলু হায়েল বাধা হয়ে দাঁড়ায় আমার যাওয়ার পথে। ওয়ালা ওয়াদাতু ইয়া রাসূলুল্লাহ, আমি খুব পছন্দ করছি, ইয়া রাসূলুল্লাহ ফালা ওয়াদাতু, আমি খুব পছন্দ করতে, উদ্দন মানে পছন্দ করা, ভালোবাসা, আমি খুব ভালোবাসতেছি, পছন্দ করতেছি এবং আমি চাই, একান্তভাবে আকাঙ্ক্ষা করি, এন্নাকা যেতা, আপনি যদি একদিন আমার বাড়িতে তসি বাঁধতেন, যেতা ফাসাল্লাইতা ফি বাইতি মাকারান, আমার বাড়ির মধ্যে, আমার ভিটের মধ্যে এক জায়গায় যদি একটু হুজুর দাঁড়াই নামাজ পড়িয়ে দিতেন, হ্যাঁ আত্তাখিজুহু, তাহলে আত্তাখিজুহু মসজিদান, ওই জায়গায় পরবর্তীতে আমরা একটা মসজিদ বানাই নিতাম। ফাকাল আফআলু ইনশাআল্লাহ, রাসূলুল্লাহ তখন বললেন যে ইনশাআল্লাহ আমি এটা করে দিব, তোমার দাবিটা হে ইতমান ইবনে মালিক, মহা বিপদের সময় তোমরা আমার হাতে বায়াত হয়েছিলা, তো আলহামদুলিল্লাহ আমি এটা করে দেবো। ফাকাদা আলাইয়া রাসূলুল্লাহ, পরে একদিন সুবিধা মতো সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহর নামাজের আগে আমাদের বাড়িতে তসি বানলেন, আমাদের প্রতি অনুগ্রহ করলেন।
ও আবু বকরিন মা ও আবু বকর সিদ্দিক তো রসুল্লাহ সঙ্গে থাকতেন। বাদামা ইস্তাদ্দার নাহার, তাইলে নাহার মানে দিনের রোদটা ইস্তাদ্দা কঠিন হয়েছে, মানে মনে করেন আপনার 11টা, এরকম 11টা 11:30 এইরকম সময়। ফাস্তাজানান নবী ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার মাধ্যমে আমাদের ঘরের মধ্যে ভেতরে আসবার জন্য অনুমোদন দয়া করে প্রার্থনা করলেন। ফাজিনতুল্লাহু, আমি তাকে অনুমতি দিলাম। দাওয়াত তো দিয়ে আসছি, তসিবানু বলে দৌড়েই গেলাম। ফালাম ইয়াজলিস, রসুল্লাহ আমাদের বাড়িতে এসে প্রথমে বসলেন না। হাত্তা কয়লা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়না তুহিব্বু আন উসাল্লিয়া মিন বাইতিকা, তোমার এই ঘর বাড়ির মধ্যে কোন স্থানটাতে দাঁড়িয়ে আমি নামাজ পড়িয়ে দিব সেইটা তুমি পছন্দ করো, তোমার চয়েসের জায়গা বলো। ফাআশারা ইলাইহি মিনাল মাকান আল্লাযী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এখানে আশারা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগাও হতে পারে, আশা তো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগাও হতে পারে, এইভাবে দুই রকমের আছে। ফাআশার তু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জায়গাটা হতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন এই জায়গাটা হতে পারে, তাও ভালো। রাসূলুল্লাহ সাথে জায়গা সিলেকশনের উস্তাদ পণ্ডিতার জগতে কে বা থাকবে। আর আরেক কিরাতে আছে ফাআশার তু, অবিহি ইয়াতাওয়াফাকু রিওয়ায়াত ফাআশার তু, আরেক রিওয়ায়াতে আছে আশার তু, আমি নিজে ইশারা করে রাসূলুল্লাহকে দেখাই দিলাম। আল মাকান আল্লাযী, ওই স্থানটা, আহাব্বু, আমি যে জায়গাটাতে রাসূলুল্লাহ নামাজ পড়িয়ে দিলে আমি খুব বেশি আনন্দিত হব। আহাব্বু, আমি পছন্দ করি। আইয়ুসাল্লিয়া রাসূলুল্লাহ ফি যালিকাল মাকান। ফাকামা, রাসূলুল্লাহ সেখানে দাঁড়ালেন। আসাফাবনা কলবু, আমরা আল্লাহ নবীর পেছনে দাঁড়িয়ে গেলাম। সুম্মা সাল্লামা, রাসূলুল্লাহ সালাম দিলেন। ওয়াসাল্লামনা হিনা সাল্লামা, রাসূলুল্লাহ সালাম দেওয়ার পরে আমরাও সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সালামের সঙ্গে সঙ্গে ডানি বামে আমরাও সালাম দিয়ে দিলাম। তাইলে এখানে বাব ছিল, কি বাব ছিল? ওই বাব ছিল যে আলহামদুলিল্লাহ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামের সালামের সঙ্গে সঙ্গে মুক্তাদিগণও সালাম দিয়ে দিবেন। এই বিষয়টা আমরা কিন্তু ওই শেষের কথাটার থেকে আমরা পরিষ্কার হয়ে যেতে পারলাম। এখন ধরুন বাবু না যিকর বা'দাস সালাত, নামাজ শেষ হওয়ার পরেও বসে থেকে কিছু জিকির আজকার করা, এটা আল্লাহর মহিমা বর্ণনা করা, এইটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। জিকির আজকারের মাধ্যমে ইমানের তেজ বাড়ে। হাদাসানা ইসহাক ইবনে নাসরিন ক্বালা আখবারানা আব্দুর রাজ্জাক ক্বালা আখবারানা মুহাম্মদ ইবনে জুরাইজ, সনদটা আপনারা বহুবার শুনেছেন। ক্বালা আখবারানি আমর, এই আমর বর্ণনা করছেন মুহাম্মদ ইবনে জুরাইজকে, আন্না আবা মা'বাদ মাওলা আব্দুল্লাহ ইবনে আব্বাস আখবারাহু। তাহলে ওনার কাছে বললেন কেটা? আবু মা'বাদ কে ছিলেন? মাওলা আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসের অনেক কৃতদাস কিন্তু পরে স্বাধীন করে দিয়েছেন, তাদেরকে বলা হয় মাওলা। আরবি ভাষায় বলে মা'তুক মানে স্বাধীনকৃত। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্বাস ওনারা পারিবারিকভাবে অর্থের অধিকারী হয়ে বহু ছেলে মেয়ে বাজার থেকে ক্রয় করে এনে স্বাধীন করে দিতেন, মাদ্রাসায় পড়াতেন, ইসলাম প্রসারে নিয়োজিত করতেন। তো তারা অনেকেই, তার মধ্যে একজন হলো আবু মা'বাদ, একজন ছিলেন কুরাইব, আপনারা জানেন তো কুরাইব একজন ছিলেন, অনেকেই ছিলেন। আরেকজন হলো আবু মা'বাদ। তো আবু মা'বাদ কিরকম? হযরত আবু মা'বাদ মাওলা আব্দুল্লাহ ইবনে আব্বাস আখবারাহু, ইনি খবর দিয়েছেন ওই আমরকে। আন্না আব্দুল্লাহ ইবনে আব্বাস আখবারাহু আন্না রাফা সাউদ বিযিকরি আখবারাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে জানাইছিলেন ওই আবু মা'বাদকে, রাফা সাউদ বিযিকরি, সালাম ফেরানোর পরেই আমাদের মসজিদে দেখবেন যে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ মুসল্লিগণ আস্তাগফিরুল্লাহ পড়ুন অথবা সুবহানাল্লাহ পড়ুন, আল্লাহু আকবার পড়ুন, সকলে সম্মিলিত ছোট ছোট আওয়াজে একটা জিকির করে ফেলেন, তার দ্বারা বোঝা যায় যে নামাজ শেষ। আন্না রাফা সাউতি বিযিকরি, তাইলে জিকিরের মাধ্যমে একটা আওয়াজ বুলন্দ করতেন সাহাবায়ে কেরাম। হিনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা, যখন মুসলমানগণ ফরজ নামাজ শেষ করে ফিরে আসতেন, ওই সময় একটু জিকির আজকার করতেন সকলে। কারণ আলা আহদিন নবী, এই প্রথা চালু ছিল রাসূলুল্লাহ শাসন আমলে। ওয়াকালা ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আরও বলেছেন, কুনতু আ'লামু
কিন্তু আলম ইনসারাফ আর মুসল্লিগণ নামাজ শেষ করে যে এখন বাহির হবে চলে আসবে সেটাও আমি জানতে পারতাম। কিন্তু আলম ও আরিফ আমি বুঝতে জানতে পারতাম। এজা ইনসারাফু বেজালিকা, এই এজা ইনসারাফু বেজালিকা, জালিকা বলতে ওই যে জিকির আজকার করার মাধ্যমে রফা সওত, শব্দ একটু উঁচু করতেছে না, বুলন্দ আওয়াজ করছে, তো এর দ্বারা বাহির হওয়ার সময়ে মুসলমানগণ যখন এরকম করতেন, বুলন্দ আওয়াজ করতেন জিকির আজকার সহ, তখন আমি বুঝতাম যে এখন মুসলমানগণ এখন মসজিদ থেকে বাহির হবে, ফেরবে, কারণ আমার শেষ ইজা সামাইতুহু, যখন আমি বুলন্দ আওয়াজটা শুনতাম আমি বুঝে যেতাম। আলেমু মানে আমি জানতাম, আরিফু মানে আমি বুঝে নিতে পারতাম যে এখন নামাজ শেষ, মুসলমানগণ এখন বাহির হবে। তো এখান থেকেও আমরা জানতে পারছি যে যিকরু মা বা'দা সালাত, নামাজ শেষের পরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সাহাবায়ে কেরাম করতেন, রাসূলুল্লাহ করতেন। হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা আমরুন ক্বালা আখবারনি আবু মা'বাদ, ওই যে আবু মা'বাদ, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্বালা কুনতু আরিফু, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন যে আমি জানতে, আলামু মানে জানতে এবং বুঝতে পারতাম, ইনকাজা সালাতিন নবী, রাসূলুল্লাহ নামাজ শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ নামাজ শেষ হয়ে গেছে। কারণ ওই যে মুসল্লিরা এখন জিকির আজকার করছে, আল্লাহু আকবার এগুলি পড়তেছে না সবাই, 33 বার আল্লাহু আকবার পড়তেছে না সবাই। ক্বালা আলী ইবনে আল মাদিনী, আলী আল মাদিনী বলেন হাদাসানা সুফিয়ান ইবনে উয়াইনা আন আমর ইবনে দিনার, এখানে আমর বলতে আমর ইবনে দিনার, ক্বালা কানা আবু মা'বাদ, তাইলে আবু মা'বাদ ইনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের যত কৃতদাস ছিলেন, তাদের মধ্যে যত আলেম হয়েছিলেন, তার মধ্যে অনেকেই তো ছিলেন, তার মধ্যে আসদাক সবচাইতে বেশি কঠিনভাবে সত্যপন্থী ছিলেন এই আবু মা'বাদ। তার মানে ওনার থেকে বর্ণিত হাদিসগুলি খুবই সহিহ হওয়ার দিক দিয়ে খুবই উচ্চ দরজার হয়ে থাকে। আবু মা'বাদ তাবিঈ, সাহাবী ছাত্র। ক্বালা আলিয়ুন ওয়া ইসমুহু নাফিজ, আর ওনার নাম ছিল আবু মা'বাদ তো কুনিয়াত, আর ওনার নাম ছিল নাফিজ। নাফিজ শব্দের শাব্দিক অর্থ হলো বাস্তবায়নকারী, কিন্তু এটা তো আর ওই অর্থে না, এটা হলো নাফিজ নাম ছিল আবু মা'বাদের। আপনারা আমরা সবাই জানছি আবু ইবনু, বেন্তু, উম্মু, আবু, এইসব শব্দ যদি গোড়ায় থাকে তাহলে সেগুলিকে কুনিয়াত বলে। কুনিয়াত উপনাম, আসল নাম না, উপনাম। তো এখানে আসল নামটা হলো কেডা, এই যে নাফিজ, এটা হলো আসল নাম। আর একখানে হাদিস আমরা শুনেছি, হাদাসানা মুহাম্মদ ইবনে আবি বকর, মুহাম্মদ ইবনে আবু বকর আল বসরি থেকে রিওয়ায়াত, মুহাম্মদ ইবনে আবু বকর, মুহাম্মদ ইবনে আবি বকর ক্বালা হাদাসানা মুআতামির, মুহাম্মদ ইবনে আবি বকর ক্বালা হাদাসানা মুআতামির আন উবাইদুল্লাহ থেকে রিওয়ায়াত করছেন, আন সুমাই, তার উস্তাদ হযরতে সুমাই, তার উস্তাদ আবু সালেহ, তার উস্তাদ আবু হুরায়রা ক্বালা জা আল ফুকারা ইলান নবী, অভাবগ্রস্ত মদিনার অভাবগ্রস্ত লোকরা একবার দলবদ্ধ হবে রাসূলুল্লাহর দরবারে গেলেন। দলবদ্ধ হয়ে না গেলে একটা কথার প্রভাব হয় না, আমরা ব্যক্তিগতভাবে চলিত, সেই জন্য ভ্যালুলেস হয়ে থাকি। যারা যত বড় জামাতবন্দি হতে পারবে, সরকার থেকে শুরু করে রাসূলুল্লাহ এবং আল্লাহ তাআলা সবাই তত বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে থাকেন। জামাতবন্দি হয়ে যান, দলাদলিতে থাকবেন না। দেশের মানুষ কিন্তু ওই যে যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকে, ভোট তাদের কিসমতে হবে না। জা আল ফুকারাউ, ফুকারাগণ জোটবদ্ধ হয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন, ইলান নবী, রাসূলুল্লাহর কাছে, ফাকালু, এসে তারপরে দিলের যে দুঃখটা কষ্টটা সেটা তারা জানালেন, বললেন, কি বললেন, জাহাবা আহলুদ দুসুর, দামি দামি চাদর যারা গায়ে দেয়, দেশার মানে আসলে হলো চাদর, এরিতে গেলে মুদ্দাসের, দামি দামি শাল যারা গায়ে দিয়ে নামাজ চলে ফেরে, তারাই তো সব নিয়ে গেল মিনাল আমওয়াল। আর দুসুর মিনাল আমওয়াল মালে কাসিরকে বলা হয় দুসুর মানে কদরান কবিরান মিনাল আমওয়াল। যারা বিরাট বিরাট মালওয়ালা তারাই তো সব নিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ বিদ্দারাজাতিল উলা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও নিয়ে গেল, পরকালেও নিয়ে গেল, অনেক উন্নত বেহেশত তারা নিয়ে গেল। আর নাঈমুল মুকিম,
মুকিম মানে দায়েম, চিরস্থায়ী নিয়ামতগুলোও তারাই পেয়ে গেল। ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেমন নামাজ পড়ি তারাও নামাজ পড়ে। ও ইয়াসুমুনা কামা নাসুমু, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে সমান সমান। ওয়ালাহুম ফাদলান মিন আমওয়ালিন, আর তাদের শ্রেষ্ঠ মর্যাদা হয়ে যাচ্ছে মিন আমওয়ালিন, প্রচুর মাল তাদের আল্লাহ দিয়েছেন, আপনি দোয়াও করে দিতেছেন। ইয়াহুজ্জুনা বিহা, ওই মাল ব্যয় করে তারা হজেও যাচ্ছেন। ওয়া ইয়াতামিরুনা, উমরায়ও যাচ্ছেন। ওয়া ইউজাহিদুনা, নিজেরাও জিহাদে যাচ্ছেন, আর টাকা দিয়ে 2-5 জনকে যাদের খরচপত্র নাই তাদেরকে নিয়েও যাচ্ছেন। ওয়া ইউজাহিদুনা, জিহাদেও তারা যাচ্ছেন। ওয়া ইয়াতাসাদ্দাকুন, দানও তারা করছেন। ফাকালা, রাসূলুল্লাহ তখন শুনে বললেন, হ্যাঁ, তোমাদের দিলের কষ্টটা আমি বুঝি, ধনী হওয়ার কারণে তারা এই সমস্ত দিক দিয়ে রহমত সওয়াব বেশি কামাই করে নিতে পেরেছে। রাসূলুল্লাহ তখন বলেন, ফাকালা রাসূলুল্লাহ তখন বলেন, আলা আলা আমা, হা হরফে তানবিহ, আলা উহাদ্দিসুকুম, ওহে মনোযোগ দাও, উহাদ্দিসুকুম, আমি তোমাদিগকে বর্ণনা করে দিচ্ছি, বেমা, এমন একটা নেক আমলের কথা, ইন আখাযতুম বিহি, তোমরা যদি সেই নেক আমলটা গ্রহণ করে বাস্তবায়ন করে দিতে পারো জীবনে, আদরাকতুম মান সাবাকাকুম, তোমাদের আগে যে ধনীরা গেছে না তাদের সকলে ধরে নিতে পারবা, তাদের পিছনে ফেলেও দিতে পারবা। আদরাকতুম মান সাবাকাকুম ওয়ালাম ইউদরিকুম আহাদুন বা'দাকুম, আর তোমরা যে অগ্রসর হয়ে গেলে, তো অগ্রসর হয়ে যাওয়ার পরে আর জগতের অন্য আর কেউ তোমাদের আর ধরতে পারবে না। অকুনতুম খায়রা মান আনতুম বাইনা যহরানাইহিম, আর যে সমস্ত ধনী লোকদের মাঝখানে তোমরা জীবনযাপন করো, ওই সমস্ত ধনী লোকদের চাইতে তোমরাই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে যেতে পারবা, জগতেও পারবা, পরকালেও পারবা। তো রাসূলুল্লাহ বলেন, ইল্লা মান আমালা মিসলাহু, রাসূলুল্লাহ বললেন যে, কিন্তু আমি যে আমলটা বলবো এখন, ওই ধনী লোকদের মধ্যে কেউ যদি তোমাদের এই আমলটা গোপন বলে দিলাম, কিন্তু এরা যদি ফাঁস হয়ে যায়, শুনে যদি ফেলে, তাহলে তো তাদের ইখলাসের সঙ্গে করলে তাদেরকেও তো আল্লাহ পুরস্কার দিবেন। এমন তো না যে ধনী হওয়ার কারণে এই আমলগুলি করা নিষেধ ধনীদের জন্য, তা তো আর না, ধনীরাও তো এই আমলটা করতে পারে, তো তখন তো আর কি করব। তো আল্লাহ, বান্দা আমল করলে তাকে আল্লাহ পুরস্কার দিবেন, তো তার ঠেলাঠেলি নাই। মানে আমেল আমেসলাহু, এই রাসূলুল্লাহ বললেন যে আমলটা শোনো, চুপচাপে শোনো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চুপে চাপে শোনো। তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুন, সুবহানাল্লাহ এটা পড়বে, তাহমাদুন আলহামদুলিল্লাহ পড়বে, তো আল্লাহু আকবার এ পড়বে। খালফা কুল্লি সালাতিন, খালফা কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে, সালাসা ওয়া সালাসিন 33 বার করে, তাইলে 3-33 হয়ে যাবে 99। আর অনেক এক রিওয়ায়াত আছে ওই আল্লাহু আকবারটা একবার বেশি পড়ে দিলেই সব পুড়ে যাবে। দেখবেন সহজ, হ্যাঁ সহজ। আমাদের এই আউলিয়াগণ, পীরগণ পেছনে পড়ে গেলেন, কারণ কি জানেন? রাসূলুল্লাহর হাদিস, সহিহ হাদিস মোতাবেক তারা জনগণকে জিকির আজকারটা শিক্ষা দিচ্ছেন না। অনেক ক্ষেত্রে আবার অনেকেই দিচ্ছেন, হকপন্থী অলিরাই তো বেশি, কিন্তু 2-1 আবার এমন নিজের পক্ষ থেকে বানাই বাবারে, তোমার বানানো জিনিসটা মানবার জন্য জগতের মুসলমানরা কি বাধ্য নাকি? তুমি কে? রাসূলুল্লাহর ওই বিষয়গুলোর উড়ি দিয়ে আবার অতিরিক্ত চাপাও কেন? রাসূলুল্লাহ এখানে কত সহজ জিকির দিলেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 100 ফরজ নামাজের বাদে। তাইলে দৈনিক যদি হয়ে যায় এইভাবে, তাইলে 500 বার জিকির হচ্ছে। আর কেন সবার? আমার কাছে একজন বললেন যে, হুজুর আমার পীর আমাকে খেলাফতি দিবেন, কিন্তু আমার উপরে জিকির দিয়েছেন কত? তো আমি বললাম, কত দিয়েছেন? তো উনি বললেন যে, আমার দিয়েছেন দৈনিক 12,000 বার। তাই আমি বলতে চাই, মাদ্রাসায় শিক্ষকতা এ তো চুলোই যাবে, মসজিদে ইমামতি করতে গেলে তো, জুম্মায় বয়ান করতে গেলে তো কোরআন হাদিস গবেষণা করতে হয় না, সেগুলো তো চুলোয় উঠবে। শিকা বলে না, শিকায় উঠে যাবে না সব। তো এইরকম, অথবা অশুদ্ধ উচ্চারণ করতে হবে, অশুদ্ধ উচ্চারণ এরকম করতে। এই সমস্ত বিষয়ে জগতে অফিস আছে না, অফিস করতে হবে, কলকারখানায় চাকরি আছে না, এগুলি করতে হবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে, এইসব বিভিন্ন কারণে এই সমস্ত ওলিদের এই তরিকাগুলো লাগাম ছাড়া নিজের পক্ষ থেকে বেশি বেশি করে দেওয়ার কারণে সর্বনাশটা হয়ে গেল। এনারা সবাই পিছনে পড়ে গেলেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বেদাত অবলম্বন করবার কারণে গণধিকৃত হয়ে গেলেন।
অথচ এই ইসলাম বাস্তবায়নের মাধ্যমে এই অলিগণ তাদের কি ভূমিকা, সুবহানাল্লাহ। মুজাহিদগণ যা পারেন না, এই অলিগণ তা করেছেন। ইমানদারদের মেজরিটি বানাইছেন কারা? এই অলিগণের ভূমিকা। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুজাহিদও ছিলেন, অলিও ছিলেন। জিকিরের কাজ শিক্ষা দিতেন। কলবের শক্তি বৃদ্ধি হয়ে গেলে তখনই সে দুনিয়া পেছনে ফেলে দিয়ে তখন সে জেহাদের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। সাহাবায়ে কেরাম সম্পর্কে খ্রিস্টানরা এই সাক্ষী দিয়েছেন না, হুম বিল্লাইলে রহবান অবিন্নাহারে ফুরসান। তাদের পরাজিত করা যাবে না। দেখলাম রাতের মধ্যে আমাদের বড় বড় খাঁটি পাদ্রীদের মতোই তারা ইবাদত করছেন, আল্লাহর কাছে কান্দাঘাটে রোনাজারি, আর দিনের বেলায় তেজস্বী অশ্বের ঘোড়ার পিঠে চড়ে তলোয়ার নিয়ে তারা ফুরসান লড়াই করছেন। এখন আমাদের দেখেন যারা মুজাহিদ টাইপের, তাদের কোনো জিকির আজকার নাই। আবার যারা জিকির আজকার ওলি আল্লাহ পীর মুরিদ, তাদের সকলের জীবনে জিহাদ নাই। তাইলে হবে কি করে? ইসলাম খণ্ড খণ্ড করে ফেললে হবে না, খণ্ড খণ্ড করে ফেললে কাজ হবে না। সব গাড়ির পার্টসগুলাকে একসঙ্গে জুড়ে দিলেই তখন আমাদের বহন করবে আল্লাহর রহমত। তো এখন ফারাজাতু ইলাইহি, তা আমি আবার ফেরত গেলাম। কার কাছে ফেরত গেলাম? ওই হযরতে সুমাই, ওই সনদের মধ্যে আছে উবাইদুল্লাহর শিক্ষক হযরতে সুমাই। হযরতে সুমাই উনি বললেন যে আমি এই যে 33 33 33 100 তো হইল না, আসলে 100 পুরাতে গেলে কোনটা বাড়াতে হবে সেইটা আর একবার জানবার জন্য আবু সালে আমার হুজুরের কাছে গেলাম। রাজাতু ইলাইহি, আবু সালের কাছে আবার গেলাম। ফকালা, গেলে পরে বললে তাকুলু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হাত্তা ইয়াকুনা মিনহুন্না কুল্লুহুন্না সালাসু ওয়া সালাসুন। তো বলছে যে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33। এইটা একটা রেওয়ায়েতে আমরা শুনি না। হাত্তা ইয়াকুনা, শেষ পর্যন্ত হবে, মিনহুন্না, এই তিন গ্রুপ মিলে, হ্যাঁ, মিনহুন্না কুল্লুহুন্না, তারা সকলে মিলে হবে সালাসু ওয়া সালাসুন। তাইলে কুল্লুহুন্না সালাসু ওয়া সালাসুন, প্রত্যেকটা জিকির হবে 33 বার করে। 3 33 হয়ে যায় 99, তার এক বাকি থাকে না। তাইলে এটা তো মিল করতে পারলো না এখানে। তো এই জন্য ফকলা বাদ, ও একটুখানে এক লাইন বাদ গেছে আমার। তো উনি বললেন তাহলে এখানে গেল বাদ, এখন তো খায়রামান আনতুম ইল্লামান আমেলা মিসলাহু তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসু ওয়া সালাতিন। তাহলে 33 বার করি, 33 বার করে। ফাখতালাফনা বাইনানা ওয়াকালা বাদুনা নুসাব্বিহু সালাসু ওয়া সালাসিন ওয়া নাহমাদু সালাসু ওয়া সালাসিন ওয়া নুকাব্বিরু আরবান। আর একদল বলল যে নুকাব্বিরু আরবান, আমরা আল্লাহু আকবারটা 34 বার বলবো। ফারাজাতু ইলাইহি, তখন আমি আবার গেলাম ওনার কাছে, আবু সালেহ হুজুরের কাছে। যে একজন বলতেছে যে আল্লাহু আকবারটা 34 বার করে দিলে 100 পুরে যায়। তখন উনি বললেন যে তাকুলু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হাত্তা ইয়াকুনা মিনহুন্না কুল্লুহুন্না সালাসু ওয়া সালাম, প্রত্যেকটা 33 বার করে। আবু সালেহ বলছেন প্রত্যেকটা 33 বার করে হলেই হবে, আসলে ওই 100 পুরাতেই হবে, এইগুলি তো তোমার কেনা বলেছ, 33 বার করে আলহামদুলিল্লাহ হলেই হবে। তো আর এক রেওয়ায়েতে পাওয়া যায় যে ওই একবার আল্লাহু আকবার বলে দিলে 100 পুরে যায়। তো 100 পড়লে একটা মনের শান্তি। আল্লাহ তাআলার মেহেরবানি। মনোযোগ দেন। হাদাসনা মুহাম্মদ ইবনে ইউসুফ ক্বালা হাদাসনা সুফয়ান আস-সাউরি আন আব্দুল মালিক ইবনে উমাইর আন ওয়াররাদ। ওয়াররাদ পুকুরের পানিতে যে বেশি বেশি নামে তাকে বলা হয় ওয়াররাদ। ওয়ারেদ আর ওয়াররাদ, জ্ঞান গবেষণার নামে ওয়াররাদ। কাতিবুল মুগীরা, এই যে ওয়াররাদ, ওয়াররাদ, ওয়াররাদ একজনের নাম। তাইলে আব্দুল মালিক ইবনে উমাইর রিওয়ায়াত করতেছেন ওয়াররাদের মাধ্যমে। ওয়াররাদ কেডা? ওয়াররাদ কে? কাতিবুল মুগীরা ইবনে শুবা, হযরত মুগীরা বিন শুবা। উনি কুফা বসরার মানে ইরাকের গভর্নর তো ছিলেন, তো ওনারই ব্যক্তিগত সচিব ছিলেন ওয়াররাদ। হ্যাঁ, তো কয়লা ওয়াররাদ বলেন আমলা আলাইয়া, আমলা মানে মুখে মুখে বলবেন আর আমি লিখে দেব। বলে একজন কথা বলে না, অনেক সিনিয়র পণ্ডিত যিনি, তিনি এরা মুখে মুখে বলেন আর আরেকজন তার সচিব সেইগুলি লিখে গুছাইয়ে এনে দেয়। বলে আমলা আলাইয়াল মুগীরা ইবনে শুবা। এই মুগীরা ইবনে শুবা, দেখুন মুগীরা ইবনে শুবা, মুগীরা ইবনে শুবা কূটনীতিবিদও ছিলেন, অসাধারণ বড় রাজনীতিবিদ, কূটনীতিবিদ। এইরকমই হওয়া উচিত, কিন্তু এরকমই হওয়া উচিত, কূটনীতিবিদ, রাজনীতিবিদ।
অনেকেই ওনার সমালোচনা করেছেন সমালোচনার বিষয় থাকলে করেছেন, কিন্তু এগুলি ইমাম বুখারী হুজুর হাদিসে যাদের রেওয়ায়েত গ্রহণ করেছেন তাদের কি আর কতটুকু নিচে নামানো যাবে, এইটা নিয়েও আমি ভাবি। এমলা মানে মুখে বলে বলে আরেকজনের দ্বারা লেখানো, এটাকে বলা হয় এমলা। এর থেকে আমলা, আসলামা, আকরামা ওজনে বাবে এফালের থেকে ওয়াহিদ মুজাক্কার গায়েব, আমলা আলাইয়া, আমার নিকটে। ওয়াররাত বলছেন যে আমারকে দিয়ে লিখাইছিলেন। কেটা লিখাইছিলেন? মুগীরা ইবনে শুবা ফি কিতাবিন, একটা চিঠি। সেই চিঠিটা যাবে কোন জায়গায়? ওই চিঠিটা যাবে হজরতে আমিরে মুআবিয়া। ওনাকে খলিফা বলা হয় না, কারণ অন্য খলিফারা যেভাবে আহলুল হাল্লে ওয়াল আকদ দ্বারা কি হয়েছেন, মুনতাখাব হতেন, আমির মুআবিয়া ওইটা হন নাই। উনি হইলেন কি হিসাবে? ওই যে হজরতে, তারপরে সিরিয়ার লোকজন অবশ্য ওনাকে সমর্থন করেছিল হজরত আলী শাহাদাতের পরে, কিন্তু তারপরেও ওনাকে খলিফাতুল মুসলিমিন লেখে না কেউ। আমিরে মুআবিয়া ফি কিতাবিন ইলা মুআবিয়া আর কাছে একটা চিঠিটা লিখছিলেন হযরতে মুআবিয়া, লিখছিলেন মুগীরা বিন শুবার কাছে যে গভর্নর মুগীরা বিন শুবা, আপনি তো রাসূলুল্লাহর খাদেমও ছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে কি জিকির করতে বলতেন সাহাবাগণকে, সেইটা একটু লিখে আমার কাছে পাঠান। আন্নান নবিয়্যা কানা ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, ফরজ নামাজগুলির পেছনে পরে যেসব জিকির করতেন সেগুলো লিখে একটু আমার কাছে পাঠান তো দেখি। মুগীরা বিন শুবার কাছে বলছে আমিও সেই জিকিরগুলি করবো। আরে জীবনের শেষের দিকে মানুষের মধ্যে এই ধরনের অনুতাপ জাগ্রত হয়। তো তখন হযরতে মুগীরা বিন শুবা চিঠির মধ্যে লিখে উনি বললেন, আর এই যে ওয়াররাদে লিখলেন, লিখে চিঠিটা পাঠাই দিয়েছিলেন আমির মুআবিয়ার কাছে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ফরজ নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই একটা। আর আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, ভালো করে ধরবেন, ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু, এই কথাটার অর্থটা। আর আগের এগুলি তো সহজ আছে, বুঝে গেছেন। লা মানে আলিমা আতাইতা, আপনি যা আল্লাহ, আপনি যাকে কিছু দিতে চান সেখানে বাধা দেবে বাপের ক্ষমতা কার? আর কেউ আপনি যাকে দিবেন না, মাহরুম রাখবেন, তাকে দিবে এমন ক্ষমতা কার? তাইলে ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দে মিনকাল জাদ্দু, জাল জাদ্দে, যা এটা মফুল হচ্ছে। ওয়ালা ইয়ানফাউ মানে উপকার দিতে পারে না, ভালো করে ধরে নিন। ওয়ালা ইয়ানফাউ মানে উপকারী হতে পারে না, উপকার দেয় না। জাল জাদ্দে, এই জাদ্দুন অর্থ হলো সাধনাকারী, চেষ্টাকারী, আমলকারী, চেষ্টাকারী, সাধনাকারী, কঠোর পরিশ্রমকেও জাদ্দুন বলা হয়। তাইলে অনেক কঠোর পরিশ্রমকারী, এই যা মানে যে করেছে ওই কঠোর পরিশ্রম, তাকে কোনো উপকার দিতে পারে না। মিনকা আল জাদ্দু, মিনকা মানে এখানে বদলাকা, আপনাকে যদি এড়িয়ে যায়, সে আপনাকে যদি অতিক্রম করে চলে যায়, আপনাকে নেয় নাই, আপনাকে বাদ দিয়ে সাধনাকারীকে কোনো উপকার দিতে পারে না। আল জাদ্দু তার নিজের সাধনাটায়। তাইলে এইটা হলো একটা অর্থ। হাসিটা মনে আসলো কি জন্য, এর বাক্যটার অর্থ আর এক রকমের আছে, সেইটা একটু বলে দিচ্ছি আমি আপনাদের। অনেকেই বলেছেন যে এর অর্থ হবে এই যে জাদ্দুন মানে তো দাদা, তাইলে জাল জাদ্দে, দাদা যার আছে তাকে কোনো উপকার দিতে পারবে না। আল জাদ্দু তার দাদায়, তাকে ওই দাদাওয়ালা লোকদের উপকার দিতে পারবে না। নাতিদের মিনকা মানে যদি তারা, ওই নাতি আর দাদা যদি বর্জন করে গিয়ে থাকে আপনাকে, মিনকা মানে আপনাকে যদি অতিক্রম করে গিয়ে থাকে, তাইলে কি হলো, দাদায় কোনো উপকার দিতে পারবে না তার নাতিপুতিদের জন্য, যদি তারা, মিনকা মানে বদলাখা, তারা যদি আপনাকে বর্জন করে, আল্লাহ আপনাকে যদি বর্জন করে, তাহলে কোনো দাদায় কিন্তু উপকার দিতে পারবে না তার নাতিদেরকে। এইটার একটা অর্থ
এইভাবেও লেখা আছে, জাদ্দুন মানে দাদা। আল্লাহ আকবার। তো ঠিকই কথা, মর্ম এই একই। সাধনাকারী, এখানে আমরা অর্থ করি সাধনাকারী। সাধনায় আপনাকে বর্জন করে গেলে কোনো প্রচেষ্টা ও সাধনাকারীকে এক পয়সার উপকার দিতে পারবে না। কারণ আপনি বাগড়া দিবেন, আপনি বাইরে দাঁড়াবেন, আপনার তরিকায় হয় নাই, গুনার কাজের দিকে গেছে। ওয়াকাল শুআবাত আন আব্দুল মালিক, হযরতে শুআবা উনি বলেছেন, আব্দুল মালিক, ওই যে সনদের মধ্যে গেছে না একজন রাবি আব্দুল মালিক ইবনে উমাইর, ওনার থেকে শুনে বলেছেন বিহাজা, এই কথাটা, এইটা ওখানে দোয়াটা এই। ওয়াকাল আল হাসান জাদ্দু রব্বিনা, ওই যে সূরা জিনের মধ্যে আছে জাদ্দু রব্বিনা। ওয়াকাল আল হাসান, হাসানে বসরি উনি বলেছেন জাদ্দু অর্থ হলো গেনা, মানে অর্থ ধন সম্পদ, অর্থ ও ধন সম্পদ, অর্থবিত্ত। এলে আর একটা অর্থ পাইলাম, একটা হলো চেষ্টা ও সাধনা, আর এক হলো ধন ও রাজি। তাহলে ধনরাজির মালিক যে, তাকে এক পয়সার উপকার দিতে পারবে না। তার এই আল জাদ্দ মানে তার এই ধন সম্পদগুলি মিনকা মানে বদলাকা যাও আজাকা, যদি ওই ধনের অধিকারী ব্যক্তি আপনাকে বর্জন করে যায়, আপনার বিধান লঙ্ঘন করে, তাহলে তার ধন তাকে উপকার দিতে পারে না। হাসানে বসরি উনি তফসির করেছেন ওই আয়াতের মধ্যে যে জাদ্দুন মানে ধনরাজি। তো এটাও ভালো একটা অর্থ। আর একটা অর্থ তো বললাম, ওই যে এটাও এখানে হাসিয়ার মধ্যে লেখা আছে আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। আর দাদা তো মর্ম কিন্তু একই হয়ে যায়। দাদা বলতে বড় সাহায্যকারী, এক পয়সার উপকার করতে পারবে না। ও আনিল হাকাম, আর হাকাম রেওয়ায়ত করেছেন আনিল কাসিম ইবনে মুখাইমেরা, কাসিম ইবনে মুখাইমেরা থেকে রেওয়ায়ত করেছেন আনোয়ার রাত বিহাজা। এই সব কথাবার্তা হাসানে বসরির এই যে তফসিরটা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইটা আমরা সুন্দর করে জানলাম। যে কি জানলাম, যে ফরজ নামাজের পরেও কিছু জিকির আজকার আছে, সেই জিকির আজকার আল্লাহর রাসূলের ওই জিকির আজকার যেটা, আর এইটা যদি কেউ পড়তে পারে ফরজ নামাজ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই জাদ্দুন মানে চেষ্টা সাধনা, আর জাদ্দুন মানে দাদা, আবার জাদ্দুন মানে ধনরাজি। তাহলে তিন রকমের অর্থ গেল। হাসানে বসরি ওই ধনরাজির কথা বলেছেন। আচ্ছা, তিনটাই ঠিক। আর একটা বাব আমরা শুরু করছি, আলহামদুলিল্লাহ, মনোযোগ দিন। বাবুনি ইস্তাকবিলুল ইমাম ওয়ান নাস ইযা সাল্লামা, সালাম ফেলানোর পরে ইমাম তিনি যদি জনগণের ইমাম হয়ে থাকেন, তাহলে অবশ্যই মুসল্লিরা কিন্তু ইমামের মুখটাও দেখতে চায়, যে মুখটা কেমন, চেহারা দেখলে অনেকটা ভক্তি বৃদ্ধি হয়। ইস্তাকবিলুল ইমাম ওয়ান নাস, জনগণের দিকে মুখ ফিরাইয়ে বসা, এইটাও একটা গুরুত্বপূর্ণ। রসুলুল্লাহ বসতেন তো, ওই রসুলুল্লাহ চেহারা দেখেই তো বাস কামটা তো ওখানেই হয়ে যেত, সব মানুষের কলবের মধ্যে ইমানের নূর তরঙ্গ ঢেউ খেলে যেত। হাদ্দাসানা মুসা ইবনে ইসমাইল, হাদ্দাসানা মুসা ইবনে ইসমাইল, ইমাম বুখারী হুজুরের শিক্ষক। ক্বালা হাদ্দাসানা জারির ইবনে হাযিম ক্বালা হাদ্দাসানা আবু রাজা, ক্বালা হাদ্দাসানা আবু রাজা। রাজা মানে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা, রাজা মানে বাদশা, তা মনে করবেন না। আবু রাজা আন সামুরা বিনতে জুনদুব ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ ইমামতি করে পড়াতেন, আকবাল আলাইনা বিওয়াজহিহি, নিজের এই হাজার হাজার সূর্যের জ্যোতির চাইতে, চন্দ্রের আলোর চাইতে বেশি উজ্জ্বল চেহারা মোবারক আমাদের দিকে ঘুরিয়ে দিতেন। আমরা দেখতাম, নামাজের মাধ্যমেও ইমানের তেজ অর্জন করেছি। অনুর রসুল্লাহর চেহারা মোবারক দেখে, ওনার জবানের দুই একটা কথা শুনে আমরা আবার ওই রকম তেজ অর্জন করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই একজন করে কি, এমন করে সৌদি নোমাল দিয়ে মুখ ঢেকে রাখে যে মুসল্লিরা অত চেষ্টা করলেও
দেখা সম্ভব না, এইরকম করা উচিত না। বাবা বউ তো না, কি করি এত ঢেকে রাখো কেন? মুসল্লিরা যাতে দেখতে পারে, মুখটা দেখতে পারে, চেহারাটা দেখতে পারে, এত ঢেকো কেন? মেয়ে লোকদের মতো পর্দা করা তো বেটা লোকদের কর্তব্য নয়। হাদাসানা আব্দুল্লাহ ইবনু মাসলামা হাদাসানা আব্দুল্লাহ ইবনু মাসলামা আন মালিক আন আবি সালেহ আন সালেহ ইবনে কাইসান। সালেহের বাপের নাম কিন্তু কাইসান, মনে রাখবেন। কাইসান, কাইসান সাধারণ বুদ্ধিমান পুরুষকে বলা হয় কাইসান। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে কাইয়্যিস, কাইসান সিফাতের সিগা। আন মালিক আন আবি সালেহ ইবনে কাইসান কান ইবনে সালেহ ইবনে কাইসান আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। সাতজন, কিন্তু লোক হলো একজন। উবাইদুল্লাহ তার বাবার নাম, আব্দুল্লাহ তার বাবার নাম, উতবা তার বাবার নাম মাসউদ। তার মানে এখানে ওই উবাইদুল্লাহ প্রথম যে ব্যক্তি, তো উনি রেওয়ায়ত করতে জানেন যায়েদ ইবনে খালিদ আল জোহানি। এই যে মিসওয়াকটাকে কানের মধ্যে, এইরকম জায়গায় কানের মধ্যে গুজে রাখতেন না, যে আবার নামাজের টাইম আসবো, আবার নামাজের আগে অজু করবো, অজুর সময় মিসওয়াক করবো, কানে এরকম রেখে দিতেন না। এই সেই সাহাবী ইনি, মিসওয়াকটা কানের কাছে রেখে দেওয়ার দিক দিয়ে বিখ্যাত হয়ে গেছিলেন। আন যায়েদ ইবনে খালিদ আল জোহানি আন্নাহু ক্বাল সাল্লা আলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহি বিদা হুদাইবিয়া। এই যে যায়েদ ইবনে খালিদ আল জোহানি উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করে ফজরের নামাজ পড়ালেন। হাদিস কানে একটু মনোযোগ দিয়ে শোনেন। সালাতা সুবহে, ফজরের নামাজটা রাসূলুল্লাহ পড়ালেন হুদাইবিয়া নামক স্থানে। ওই হুদাইবিয়ায় গেছিলেন কখন? ওই যে সপ্তম হিজরিতে, ষষ্ঠ হিজরির ঘটনা বলতেছে। ষষ্ঠ হিজরি 6 বলে হুদাইবিয়া হাদাবাতুন মানে মালভূমি। তো ওই জায়গায় আহাদাব স্ত্রীলিঙ্গ হাদবা। তাহলে হাদবা আহাদাব, আর এর এই যে হুদাইবিয়া দোয়াই হেইয়া স্থানটা, ওই জায়গায়, এটা মক্কার 17-18 মাইল উত্তর দিকে। 17-18 মাইল। আমি এইসব জায়গায় গেছি অনেকবার, আল্লাহ নেছেন। তো ওই জায়গায় যেতে গেলে ওখানে কোনো হজের কিছু না, কিন্তু আলেম ওলামা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ষষ্ঠ হিজরিতে আসছিলেন না, ওখানে আসবার পরে শেষ পর্যন্ত কাফেররা আটকালো না, না 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 মুসলমানদেরকে আমরা মক্কায় ঢুকতে দেব না। তারপর ওখানে হুদাইবিয়া হয়েছিল না, হাদাবাতুন মানে মালভূমি। তো ওই মালভূমির ওই জায়গায় বিরাট একটা গাছ ছিল না, সেই গাছের নিচে রাসূলুল্লাহ কেন্দ্র বানাইছিলেন। তারপরে কাফের লোকেরা এসে আটকাইছিল না, তারপরে একটা সন্ধি হয়েছিল না, সেই সন্ধিটা রাসূলুল্লাহ মুসলমানগণের জন্য মহাবিজয়ের একটা কারণ হয়ে দাঁড়ালো। যে তো ওই জায়গায় 2-3 দিন তো ছিলেন ওখানে। তো রাসূলুল্লাহ ফজরের নামাজ আমাদের সকলকে নিয়ে পড়ালেন হুদাইবিয়া নামক স্থানে। হাদাবাতুন, এই যেমন নাকি ফিলিস্তিনের ওখানে আছে হাদাবাতুল গোলান মালভূমি। ওই মালভূমি চতুর্বারে বড় বড় পাহাড় আর সমতল ভূমি, পশুরা চরে, গাছপালাও কিছু আছে। হুদাইবিয়া, তো এই মালভূমিটা যদি একটু আয়তনে ছোট হয় তাহলে তারে বলে হুদাইবিয়া, অন্যথায় বলা হয় হাদাবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থানে ফজরের নামাজের ইমামত করে আমাদের পড়ালেন। আলা ইসরে সামাইন, আকাশের থেকে ওই রাতে ভীষণ বৃষ্টি হয়েছে। আকাশের থেকে বৃষ্টি হয়েছে, এখানে সামাউন মানে আকাশ, আকাশ মানে মেঘ, মেঘের থেকে বৃষ্টি হয়েছিল। আসরন মানে পরে, সকালবেলায় রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়লেন। কানাত মিনাল লাইলি, আর ওই আকাশের থেকে বৃষ্টি হয়েছিল ওইটা রাতে, মিনাল্লাহ রাতে বৃষ্টি। ফালাম্মা ইনসারাফা, ফজর নামাজ পড়াবার পরে রাসূলুল্লাহ যখন আমাদের দিকে মুখ দিয়ে বসলেন, ফালাম্মা ইনসারাফা, রাসূলুল্লাহ আমাদের দিকে মুখ করেই যখন বসলেন, আকবালা আলান নাস, নামাজের থেকে ঘুরে, পশ্চিম দিক থেকে মক্কার দিকে তো ফিরে নামাজ পড়ছেন, মুসল্লিদের দিকে ফিরে ঘুরে বসলেন। ফাকালা, রাসূলুল্লাহ বলতেন, হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম আযযা ওয়া জাল্লা, হে আমার সাহাবাগণ,
তোমরা কি জানতে বুঝতে পারছো আজকে রাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেন্দ্র করে কি বক্তব্য দিলেন? আসলে সাহাবাগণ কি করে বুঝতে পারবে আল্লাহ কি কথা বলছেন? সেটা বুঝলে রাসূলুল্লাহ বুঝতে পারেন, জিবরাইল জানাই যেতে পারে, সাধারণ মুসলমানরা বুঝবে কি করে? কিন্তু মনোযোগ আকর্ষণের জন্য রাসূলুল্লাহ বলেন, হাল তাদরুন, তোমরা কি জানতে বুঝতে পারলে মাযা ক্বালা রাব্বুকুম আযযা ওয়া জাল্লা, দুর্জয় ক্ষমতার অধিকারী মহাপ্রতাপের প্রতাপবান আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে কেন্দ্র করে কি কথা বলেছেন রাতে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু, আর সাহাবারাও তো ওইরকম ট্রেনিং প্রাপ্ত, তা সাহাবারা বলেন আল্লাহ আর আল্লাহর রাসূল অধিকতর অবগত। ক্বালা, তখন রাসূলুল্লাহ বললেন, আসবাহা মিন ইবাদি, আল্লাহ বলেছেন এই কথাটা, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি, আমার বান্দাগণের মধ্যে থেকে একদল মুমিন, একদল আমার প্রতি খাঁটি ঈমান, দৃঢ় ঈমানের অধিকারী হয়ে গেল, ওয়া কাফিরুন বি, আর একদল আমার সৃষ্টি করা মানুষ তারা কাফের হয়ে গেল এই গত রাতে। কাফের হয়ে গেল কি কারণে? রাসূল সেটার ব্যাখ্যা দিয়েছেন। ফাআম্মা মান ক্বালা, যে সমস্ত পুরুষ মহিলা বলেছে মুতিরনা বিফদলিল্লাহি ওয়া বিরহমাতি, এই এর গত রাতের বৃষ্টিটা আল্লাহর উপর অনুগ্রহের দান এবং আল্লাহর বিরাট রহমত আমরা পাইলাম। মারাত্মক গরমের মধ্যে গাছপালাগুলা শুকাইয়া গেছিল, তো প্রায় বৃষ্টি পাইয়া আমরা সকলে রহমত পাইছি, বাতাস ঠান্ডা হয়ে গেছে। ফাযালিকা মুমিনুন বি, তারা সকলে আমার প্রতি ঈমান এনেছে, কারণ বৃষ্টিটা তো আমিই দিয়েছি। তাইলে আমার এই সৃষ্টি জগতে যা কিছু ঘটে সব কিছু আমি আল্লাহর। ওয়া কাফিরুন বিল কাওকাব, আর এই বান্দা যারা বলেছে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, তারা সকলে অবশ্যই আকাশ রাজ্যে যে গ্রহ আছে না, গ্রহ 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 11টা গ্রহ, আহাদা আশারা কাওকাবান, 11টা গ্রহ, ওয়াশ-শামসু ওয়াল কমার, আর সূর্য হলো তারকা, ওয়াল কমার, চন্দ্র হলো উপগ্রহ, গ্রহের কে কেন্দ্র করে ঘোরে যারা। ও আম্মা, তাইলে এই সমস্ত গ্রহের প্রভাবে বৃষ্টি হয়েছে। বলে যে গ্রহটা এখান থেকে সরিয়ে আসি যদি এই জায়গায় থাকে, তাহলে মেঘ জমা করতে পারে, বৃষ্টি দিতে পারে। তাহলে এখন গ্রহ সে কি বৃষ্টি দেয়? এইটা যারা বিশ্বাস করে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি প্রদান করেন। ও আম্মা মান ক্বালা, আর যে সমস্ত পুরুষ নারী বলেছে আজকে রাতের বৃষ্টি দেখে যারা বলেছে মুতিরনা বিনাও এ কাজা ওয়া কাজা, মুতিরনা বিনাও এ কাজা ওয়া কাজা, এই তারকা, এখানে নাউন শব্দের শাব্দিক অর্থ হলো ওই যে গ্রহ, গ্রহকেও কি বলে? নাউন বলে। নাউন মানে গ্রহ, কাজা মানে এই নামের গ্রহের কারণে আজকের বৃষ্টি পাইলাম, এই নামের গ্রহের কারণে বৃষ্টি পাইলাম। এই গ্রহটা যদি এরা দুইজন যদি এত দূরে থাকতো বৃষ্টি হইতো না, এরা কাছাকাছি আসাতে বৃষ্টি হয়েছে, মেঘগুলাকে টেনে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তাহলে গ্রহরা কি তোমাদের লালন পালন করে? সূর্য, তারকা, গ্রহ, উপগ্রহ, সাগরের পানি, বাতাস, আগুন, মাটি, এরা কি তোমাদের জন্য স্বাধীনভাবে কোনো কিছু করতে পারে? কশ্চিন কালেও নয়, এটা নয়। সব কিছুর মূল হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে নাউন শব্দটা নিয়ে বিস্তারিত এখানে দেখছে আল খাত্তাবি বলেছেন, আর নাউ আল কাউকাবু, নাউন অর্থ যা, কাউকাবুন মানে গ্রহ। তাই ওয়াকাযালিকা সুম্মু, অনুরূপভাবে আকাশ রাজ্য নিয়ে যারা গবেষণা করে সুম্মু, তারা নজুম, সুম্মু নজুমা মানাজিলিল কামার আল আনোয়া, এই যে চন্দ্রের যে তিথি সমূহ, তিথি মানে এক একটা তার কেন্দ্র, তাহলে চন্দ্রের কেন্দ্রগুলাকে অনেকেই বলেছেন এই ধরনের নজুম, তাদেরকেও বলা হয় আনোয়া। জাহিলি জামানায় তারা বলতো মুতিরনা বিনাও এ কাজা, এই তারকাটা এই কেন্দ্রে অবস্থান করবার কারণে বৃষ্টিটা আমরা পাইলাম, বৃষ্টিটা আমাদের জন্য হলো। তাহলে আল্লাহর নেয়ামত সেইটা গায়রুল্লাহর দিকে তারা সম্পর্ক করে দেখাই দেয়। কাফের হবে না তো আর কি হবে? এই বিশ্বজগতে পরিচালনার ওলি দরবেশগণ কি করতে পারেন? তারা আল্লাহর কাছে ধর্ণা দিতে পারেন, আল্লাহর কাছে সুপারিশ করতে পারেন, কিয়ামতের দিনেও পারবেন। আর এখনকার যারা খাঁটি ওলি, ইসলাম কায়েমের বাস্তবায়নের জন্য জীবন যারা বাজি রেখে গেছে, তারা ওই যে ইল্লিনের মধ্যে আছেন,
হ্যাঁ, তারা সকলে কি করতে পারে, তারা একজন ইমানদারের দোয়ার পক্ষে তারাও ফকিরের মতো হাত তুলে মোনাজাত সুপারিশ দিতে পারে, আল্লাহ আপনার এই বান্দা আপনার কাছে চাইছে, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, শাফাত করতে পারে, এইটা পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শাফাতের কখনোই মুখাপেক্ষী না, কিন্তু তারা যদি শাফাত করেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারেন, আল্লাহ ক্ষমতাবান। এটা জগৎ জীবনেও, পরকালেও, বেহেশতের মধ্যেও, হাসরের মাঠেও, দুনিয়াতেও ওলি নবী রসুল তাদের শাফাতের ক্ষমতা তো আছে, কোরআনেও আছে, গণিত হাদিসের মধ্যেও আছে। খবরদার খবরদার, বলতে গিয়ে প্রচার করতে গিয়ে যাতে অলিয়া উলিয়া গণের নিকটে দাবি করা যাবে না, তাদের স্বাধীন নিজস্ব ক্ষমতা বলে কাউকে কিছু প্রদান করবার ক্ষমতা, এক পয়সার, লক্ষ ভাগের এক পয়সার ক্ষমতাও তাদের নাই, কিন্তু তাদের কিন্তু শাফাত করবার ক্ষমতা আছে, শাফাত করার ক্ষমতা আছে। এই আমাদের দেশে পড়ানো হয় ল ক্লাসে হুজ্জাতুল্লাহিল বালেগা, এই কিতাবের মধ্যে এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে, শাফাত করতে পারে, কিন্তু সেই শাফাতটা শোনা না শোনা এটা আল্লাহ স্বাধীন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতেও পারেন, নাও শুনতে পারেন, আল্লাহর স্বাধীন। বিষয়টা হলো মনোযোগ দেন, আর একখানা হাদিস পড়াই দিচ্ছি, তাহলে এই বাবটা শেষ হয়। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুনির সামিআ ইয়াজিদ ইবনে হারুন ক্বালা আখবারনা হুমায়দ আন আনাস ইবনে মালিক ক্বালা আখারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন, ঈশার নামাজটা একটু দেরি করে দিলেন। যাতা লাইলাতিন, একদিন রাতে ঈশার নামাজটা দেরি করে দিলেন। এলা শাতরিল লাইল, তখন কি হয়ে গেছে, রাতটা প্রায় অর্ধেক হয়ে গেছে, 17 মান নিসফুন। সুম্মা খরাজা আলাইনা, পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পারিবারিক অথবা অসুস্থ থাকবার কারণে এরকম হয়েছিল, অথবা পারিবারিক ব্যক্তিগত একটা কাজের মধ্যে ব্যস্ত ছিলেন, অথবা জিনেরা, হাজার হাজার জিনেরা আসে, তাদের সকলের সঙ্গে একটা সমাধান দেওয়ায় ব্যস্ত ছিলেন। সুম্মা খরাজা আলাইনা রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত সবাইকে বিদায় করে আমাদের কলিজার সম্পদ হিসেবে আমাদেরকে চূড়ান্ত আমাদের কাছে তিনি ফিরে আসতেন ঘুরে ঘুরে। পালাম্মা সাল্লা রাসূলুল্লাহ, ঈশার নামাজ পড়ালেন, আকবালা আলাইনা বিবশি, আমাদের দিকে হাজার চন্দ্রের মতো জ্যোতির্ময় মুখটা সহ আমাদের দিকে ফেললেন। ফাকালা রাসূলুল্লাহ, বললেন, ইন্নান নাসা কাদ সাল্লু, জগতে অন্যান্য এলাকায় যারা মুসলমান আছে সবাই নামাজ পড়ে ঘুমাই গিয়েছে, ওয়া রাকাদু, ঘুমাইয়ে গেছে, ওয়া ইন্নাকুম রাকাদু ওয়া ইন্নাকুম, আর তোমরা আমার সামনে যে কয়জন আছো, লান তাজালু ফি সালাতিন মান তাজারতুমুস সালাতা, তোমরা যে পর্যন্ত তোমরা সকলে আমার পেছনে নামাজ পড়বার জন্য অপেক্ষায় আসছিলা, ওই অপেক্ষার সময়গুলিও তোমরা এখানে জিকির করছো। এখানে কিতাবে লেখছে যে তোমরা জিকির করেছো, এই কারণে তোমরা নামাজের পরে জিকিরটাও সাব্যস্ত হচ্ছে। এ হলো এক। আর দ্বিতীয় হলো, নামাজ শেষ করে ইমাম মুসল্লিগণের দিকে মুখ করে একটু বসবেন, তাদের সামনে প্রয়োজনীয় দুই একটা কথা বলবেন, তাদের সাহস হিম্মত দিবেন, এই সব কিছুই সাব্যস্ত হয়, বোঝা যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর একটা বাব আমরা শুনি, বাবু মাকসিল ইমাম ফি মুসাল্লাহু বা'দ সালাম, সালাম ফেরানোর পরেও মুসাল্লার মধ্যে ইমাম কিছু সময় অপেক্ষা করবেন। রাসূলুল্লাহ করতেন, আপনি অত ব্যস্ত হলে মুসল্লিরা মনে করবে ভক্তি থাকে না। অকল আলানা আদামু, অকল আলানা, আর এও হওয়া উচিত না যে একেবারে মসজিদের মধ্যে একটা বেকার একটা লোক আছে, এসি ছাড়া আছে ঠান্ডার মধ্যে, সে আরো দুনিয়ার সব কাজা নামাজ পড়ি শেষ পর্যন্ত বাহির হবে, তো সেও অলস তো একটা মুসল্লি। তা এখন সে বাহির হওয়ার পর পর্যন্ত আপনাকে থাকতে এই রকমের লাগাম ছাড়া কথা আপনার কি বলেছে। অকল আলানা আদম ইবনে আবি ইয়াস, একজন মুহাদ্দিস, উনি আমাদিগকে বলেছেন, ইমাম বুখারী বলছেন, আমাদের কাছে বর্ণনা করেছেন, হাদাসানা শুবা আন আইয়ুব আস-সুখতিয়ানি আন নাফি'in ক্বালা কানা ইবনু ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ইউসাল্লি ফি মাকানিহি, উনি নিজের জায়নামাজের মধ্যে বসে নামাজটা পড়ে দিতেন, দাঁড়িয়ে নামাজ পড়ে দিতেন, আল্লাযী সাল্লা ফিহিল ফরিদা, যার মধ্যে উনি ফরজ নামাজটা পড়েছেন, ইউসাল্লি ফি মাকানি, পরবর্তীতে আর ওর ওই জায়নামাজে বসেই আরও 2-4 রাকাত নামাজ তিনি পড়তেন। ওয়া ফাআলাহুল কাসিম, আর এই কাজটা আরো করতেন, তার মানে
যে জায়নামাজে ফরজ নামাজ পড়ছেন ওই জায়নামাজের পরে ফরজ নামাজের পরে আরো 2-4 রাকাত নফল নামাজ সুন্নাত নামাজ পড়তেন, তার মানে আপনাকে তো তাইলে জায়নামাজে আরো থাকতে হলেও ফাআলাহু আল কাসেম, এই কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর উনিও এটা করছিলেন। আবু বকর সিদ্দিকের ছেলে মুহাম্মদ, তার ছেলে কাসেম নাম ছিল, ইনিও তো রিনান তাবিঈ। ওয়া ইউযকারু আন আবি হুরায়রা, আবু হুরায়রা থেকে বর্ণিত আছে রাফাআহু, আবু হুরায়রা এই বক্তব্যটাকে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছেই দিয়েছেন, তার মানে হাদিসে মারফু হয়ে গেল। লা ইয়াতাতাওয়াউল ইমামু ফি মাকানিহি, ইমাম সাহেব ওই যেখানে ফরজ নামাজ পড়েছেন ওই ফরজ নামাজের ওই জায়গায় বসিয়ে আর কোনো সুন্নাত নফল পড়বে না, জায়গা চেঞ্জ করে নেবে, এই রকমের একটা কথা বর্ণিত আছে। কিন্তু এইটা লাম ইয়াসিহা, এটা সহি সাব্যস্ত হয় নাই, এই কথাটা সহি না। তার মানে যেখানে ফরজ পড়বে ওই জায়গায় আর বাকি সুন্নাত নফল ওই একই জায়নামাজের উপরে দাঁড়িয়ে পড়তে পারে। তবে একটা কথা আমি মেশকাতুল মাসাবি কিতাবের হাসিয়ায় লেখা দেখছিলাম, যদি একটু জায়গা চেঞ্জ করে পড়ে তাহলে অনেকগুলি জায়গা কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী হয়ে যায় যে আমার পিঠের উপরে দাঁড়িয়ে ইনি তো নামাজ পড়িয়েছিলেন, আমি সাক্ষী দিচ্ছি নামাজি ছিল। এই কথাটাই এই। কিন্তু যেখানে ফরজ পড়ছে সে জায়গায় পাল্টাতেই হবে, পরিবর্তন করতে হবে, এই রকমের কোনো কথা কিন্তু নাই। ভালো করে ধরেন আর একটু, এখন তো হেডিংটা শুনলেন, এখন একটু হাদিস খানা শুনুন। হাদাসানা আবুল ওয়ালিদ হিশাম ইবনে আব্দুল মালিক, আবুল ওয়ালিদ হিশাম ইবনে আব্দুল মালিক বর্ণনা করছে, তার শিক্ষক হচ্ছেন ইব্রাহিম ইবনে সাদ, তার শিক্ষক হচ্ছেন ইব্রাহিম ইবনে সাদ, তার শিক্ষক হচ্ছেন ইমাম জোহরি, তার শিক্ষিকা কেটা জানেন? হেন্দা বিনতুল হারিস, হারিসের মেয়ে হেন্দ। এই হিন্দন শব্দটাকে মুনসারিফও পড়া যায়, গায়রে মুনসারিফও পড়া যায়। যদি গায়রে মুনসারিফ বানাই তাহলে হবে আন হিন্দা, জের হবে না, আর দান দিন দুন তাও করা যাবে না। আর যদি মুনসারিফ পড়ি তাহলে পারা যাবে। আন হিন্দিন বিনতুল হারিসে আন উম্মে সালামাতা, উম্মু সালামা রাসূলুল্লাহর স্ত্রী, তো আমাদের মা হন উনি। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লামা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লামা, সালাম ফেরাতেন ইয়ামকুসু ফি মাকানিহি ইয়াসিরান, তো নিজের জায়নামাজে কিছু সময়, মনে করেন 5-10 মিনিট রাসূলুল্লাহ বসে থাকতেন, ইয়ামকুসু মানে অবস্থান করতেন, অপেক্ষা করতেন। ক্বালা ইবনে শিহাব বিন জুহরি, ইবনে শিহাব জুহরি উনি বলেছেন, ফা নুরি, আমরা নুরি বা নারা, আমরা 2 রকমের পড়া যায়, নারা আমরা ধারণা করি, আল্লাহু আলাম আল্লাহ জানেন, লেখায়। তাহলে উনি ইবনে শিহাব জুহরি বলেন রাসূলুল্লাহ জাগায় যদি একটু দেরি করেন তাহলে সাহাবারা পুরুষরা সবাই দেরি করবে, উঠবে না। রাসূলুল্লাহর ওঠার আগে তো সাহাবা পুরুষরা উঠতেন না, তো দেরি এজন্য করতেন মেয়ে লোকগুলা যাতে বের হয়ে সুন্দরভাবে চলে যেতে পারে। দরজা তো সংকীর্ণ, তাইলে যদি পুরুষরা রাসূলুল্লাহ নামাজের সঙ্গে সঙ্গে যদি মহিলারাও তো উঠে যাচ্ছে, এই রাসূলুল্লাহ যদি ওঠেন তাহলে পুরুষরাও উঠে যাবে, তখন বাহির হওয়ার সময় ওই মহিলা মুসল্লিগণের সঙ্গে গায়ে ঘেঁষাঘেঁষি লাগতে পারে না। লেখা ইয়ানফুজা মা ইয়ানসারিফু মিনান নিসা, যে সমস্ত মেয়ে লোকরা ইয়ানসারিফু বের হয়ে যাচ্ছে তাদের যাওয়াটা যাতে ইয়াখরুজু, ইয়ানফুজু মানে ইয়াখরুজু, তারা যাতে বের হয়ে চলে যেতে পারে। ওয়াকালা ইবনু আবি মারিয়াম, ইবনে আবি মারিয়াম ইনি আরেকজন মুহাদ্দিস, এটা তালিক হবে, তালিক। উনি বলেছেন আকবরানা নাফি ইবনে ইয়াজিদ ক্বালা হাদাসানি জাফর ইবনু রবিআতা, জাফর ইবনু রবিআতা আন্না ইবনে শিহাব কাতাবা ইলাইহি, ইবনে শিহাব জুহরি উনি লিখেছিলেন জাফর ইবনে রবিআর নিকটে। অনেক সময় কোনো হাদিস মুখে বর্ণনা না করে হাতে লিখে আরেকজনের কাছে পাঠিয়ে দিলে তার যোগ্যতা সম্পর্কে যদি উস্তাদের ধারণা থাকে সেইটাও মকবুল হবে। এই সম্পর্কে আমরা আমাদের অনেকটা আগে আলোচনা করেছি। কাতাবা ইলাই ক্বালা হাদাসাতনি হিন্দুন বিনতুল হারিস আল ফিরাসিয়া, ফিরাসিয়া বনু ফিরাস গোত্রের এই হিন্দ বিনতুল হারিস তাবিঈয়া, উনি তাবিঈয়া ছিলেন। আন উম্মে সালামা যাওজিন নবী, রাসূলের স্ত্রী উম্মু সালামা থেকে। ওয়াকানাত মিন সাওয়াহিবাতিহা, তানি উম্মু সালামার কাছে খুব উঠা বসা করতেন। কেডা? এই হিন্দ বিনতুল হারিস আল ফিরাসিয়া, বনু ফিরাস গোত্রের মহিলা। মেয়ে লোকে তারা অনেক সময় বান্ধবী হয়, একজন আরেকজনের কাছে আসে, শেখে। ক্বালাত, হযরতে উম্মু সালামা বলেন,
কানা ইউসাল্লিম রসুল্লাহ সালাম ফেরাতেন ফাইয়ান শরীফুন নিসা, মেয়ে লোকরা বের হয়ে চলে যেত যাদের পরিবারে, ফাইয়াদখুলনা বুয়ুতাহুন্না, প্রবেশ করতেন গিয়ে সকলে নিজেদের ঘর বাড়ির মধ্যে, মিন কবলে ইয়ানসারিফা রসুল্লাহ, যার বাড়ি কাছে সে তো ঘরের মধ্যে ঢুকে পড়তে পারবে, কিন্তু যাদের বাড়িতে মনে করেন আধা মাইল দূরে, তাহলে ওই আধা মাইল দূরে ঘরে ঢোকা পর্যন্ত রসুল্লাহ বসে থাকবেন, এটা কোনো কথা? তাহলে ফাইয়াদখুলনা বুয়ুতাহুন্না মিন কবলে ইয়ানসারিফা রসুল্লাহ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে দরজার থেকে বের হয়ে চলে গেছে। বের হয়ে চলে যাওয়া, আলাদা আলাদা রাস্তায় চলে যাচ্ছেন, তাদের সঙ্গে তাদের স্বামী আছে, তাদের সঙ্গে তাদের ছেলে আছে, তাদের সঙ্গে তাদের আপন মারবেটের ভাই আছে। কবলা ইয়ানসারিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকালা ইবনে ওয়াহাব, ইবনে ওয়াহাব বর্ণনা করেন তার শিক্ষক ইউনুস ইবনে ইয়াজিদ, তার শিক্ষক ইবনে শিহাব জুহরি। তারপরে ইবনে শিহাব জুহরি বলছেন যে আকবরা, তিনি আমার কাছে স্বয়ং বর্ণনা করেছেন হিন্দুন ফেরাসি, বনু ফেরাস গোত্রের এই হিন্দুন নামক এই যে উম্মু সালেমার বান্ধবী বা ছাত্রী যেটাই বলি। তাহলে এই একটা সনদ গেল। ওয়াকালা ওসমান ইবনে ওমর, ওসমান ইবনে ওমর আরো বলেন, এই হাদিসটা সামনে আসতেছে। ওয়াকালা ওসমান ইবনে ওমর বলেন আকবরানা ইউনুস আন জুহরি ক্বাল হাদাসাতনি হিন্দুন আল কুরাশিয়া। ইনি আবার দেখা যাচ্ছে যে কোরাইশ বংশের সঙ্গে উপরের দিকে গিয়ে কোরাইশ বংশের সঙ্গে বনু ফেরাস কোরাইশ বংশের সঙ্গে যুক্ত হচ্ছে। ওয়াকালা জুবাইদি, আবার জুবাইদি হুজুর, ইমাম বুখারী হুজুরের যত সনদ আছে সবকিছু ঝাড়িয়েতেছেন এখানে, একটা কথা বর্ণনা করতে গিয়ে যতটা সনদে উনি শুনেছেন সব সনদগুলো একেবারে মুষল ধারার বৃষ্টির মতো এখানে নামিয়ে দিয়েছেন। ওয়াকাল জুবাইদি, মুহাদ্দিস জুবাইদি বলেছেন আকবরানি জোহরি আন্না হিন্দা বিনতুল হারিস আল কুরাইশিয়া আকবরাতহু ওয়া কানাত তাহতা মা'বাদ ইবনে আল মিকদাদ। তাইলে এই যে হিন্দ, ইনি কার স্ত্রী ছিলেন? তাহতা মা'বাদ ইবনে আল মিকদাদের স্ত্রী ছিলেন। তাহতা মানে অধীন, আন্ডার, আন্ডার মানে অধীন মানে স্ত্রী। ওহুয়া হালিফ, আর মা'বাদ ইবনে আল মিকদাদ কে ছিলেন? আবার পরিচয় দিচ্ছেন হালিফ বনি জাহরা, বনু জাহরা গোত্রের একজন হালিফ। হালিফ মানে যাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত থাকে বনু জাহরা গোত্রের। ওয়াকানা তাদখুলু আলা আজওয়াজের নবী, এই হিন্দুন এই মহিলা তাদখুলু আলা আজওয়াজের নবী পাকের স্ত্রীগণের বাড়িতে বাড়িতে মাঝে মাঝে যাইতেন, শিখতেন এইভাবে। ওয়াকালা সোয়াইব, আর এক দেখেন ওয়াকালা সোয়াইব বলছেন আনে জোহরি, ইমাম জোহরি থেকে, হাদাসাতনি হিন্দন আল ফেরাসিয়া কোরাশিয়া আল কারশিয়া, এই কোরাইশ গোত্রের কারশিয়া গোত্রের এই হিন্দ, ইনি আমার কাছে বর্ণনা করেছেন ইমাম জোহরি। তাহলে এ সমস্ত মহিলারা যখন হাদিস বর্ণনা করতেন তখন ঘরের মধ্যে বসে বর্ণনা করবেন, বারান্দায় বসে পুরুষ সাহাবারা শুনে যাবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আমি একবার একটা মাহফিলে যোগদান করছিলাম, তো সেখানে এই বরিশালের এলাকা, তো বহু বছর আগে, 40-45 বছর আগে, তো সেখানে দেখা গেল যে মহিলাদের কনফারেন্স, মহিলাগণের কনফারেন্স, তো সেখানে 10,000-এর মতো মহিলা হলেন। তারা বিরাট প্রাচীর, কমপক্ষে 10-15 হাত উঁচু এই ধরনের প্রাচীরের এক পাশে মহিলাগণ বসছেন, সেখানে মাইক লাগাইয়ে দেওয়া। সেখানে একজন বড় মুহাদ্দিসা অধ্যাপিকা, তাকে দাওয়াত করে নিয়ে যাওয়া হলো। সেই মহিলা বর্ণনা করলেন ওই পাশে বসে বসে, বয়স অনেক হয়ে গেছে তার, 60-70 বছরের কম না বয়স, আওয়াজ শুনে তো বোঝা যায়। আর ওই পাশে আমরা প্রায় ধরে নেন 5,000-এর মতো মহিলাগণ, ওখানে মহিলাদের কনফারেন্স, তো তারা বসছেন কমপক্ষে 10,000, আমরা এবারে 5,000। আবার আমরাও সেখানে কিছু হাদিস বর্ণনা করলাম, আলহামদুলিল্লাহ সেইটা মাইকের মাধ্যমে মহিলাগণও শুনলেন, যাকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে। এই ধরনের একটা কনফারেন্স হয়েছিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো সেইটা বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর আয়োজন করছিলেন, অনেক ব্যয়বহুল অনুষ্ঠান। তো এটা জায়েজ আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা, হজরতে উম্মে সালেমা, ওনারা ঘরের মধ্যে বসে মোটামুটি একটু শব্দ করে হাদিস বর্ণনা করে দিতেন, বারান্দায় বসে বড় বড় সাহাবা সেই হাদিসগুলো শুনে আনন্দিত হয়ে চলে যেতেন না। আলহামদুলিল্লাহ, ইসলামে কোনো রকমের গোড়ামি নাই, সংকীর্ণতা নাই, আলহামদুলিল্লাহ পর্দার বিধান মান্য করে আলহামদুলিল্লাহ এইরকমভাবে করা যেতে পারে। তো হজরতে ইমাম জোহরি, উনি এই হিন্দুন নামনি ওই যে মা'বাদ ইবনে আল মিকদাদের স্ত্রী, আলহামদুলিল্লাহ তখন ওনার বয়স হয়ে গেছিল প্রায় 70-80। ওনার কাছ থেকে হাদিস শুনতেন, ইমাম জোহরি শুনতেন। ওয়াকালা ইবনে আবি আতিক আরো বলেছেন আনে জোহরি আন হিন্দিন আল ফেরাসি, বনু ফেরাস গোত্রের শাখা গোত্র হলো বনু ফেরাস, কিন্তু উপরের দিকে গেলে ওই কোরাইশের সঙ্গে মেলে। ওয়াকালা
ইমাম লায়েজ বলছেন যে হাদদাসানি ইয়াহিয়া ইবনে সাঈদ হাদদাসানি ইবনে শিহাব আন ইমরাআতিন মিন কুরাইশ। এই যে এখানেও দেখেন ইবনে শিহাব জহরি বলে রিওয়ায়াত করছেন ইমরাআতিন মিন কুরাইশ, কুরাইশ সম্প্রদায়ের একজন মহিলা। এখানে কুরাইশ সম্প্রদায়ের একজন মহিলা বলতে কেডা? আন ইমরাআতিন মিনাল কুরাইশ, নিশ্চয়ই ওই বনু ফিরাজ গোত্রের হিন্দু। হাদদাসাতহু আনিন নবী, তিনি হাদিস খানা বর্ণনা করেছেন আনিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে তিনি এইটা শুনিয়ে তারপরে বর্ণনা করেছেন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে। তাই এইটা লেখা আছে এখানে হাযা মুরসালুন, যেহেতু এই যে ইমরাআতিন মিন কুরাইশ, এটা হযরতে হিন্দা, উনি তো তাবেঈয়া ছিলেন, রাসূলুল্লাহ থেকে তো রিওয়ায়াত করতে পারে না, নিশ্চয় মাঝখানে একজনের নাম বাদ দিয়েছে। সেই মাঝখানে একজনের নাম, যার নাম বাদ দিয়েছেন তিনি হলেন নিশ্চয়ই উম্মু সালেমা। তো উম্মু সালেমা তো সাধারণত সাহাবী যদি বাদ পড়েন কোনো দোষ নাই, কারণ সাহাবীর আখলাক সম্পর্কে অনুসন্ধান করবার মতো আমাদের হাতে কোনো জিনিস নাই। আল্লাহ তাআলা নবীর বরকতে ওসিলায় আল্লাহ রসুলের সব সাহাবিয়াগণ তারা সকল 100% কলব তাদের আল্লাহ তাআলা কেসব এগুলো থেকে আল্লাহ পাক পবিত্র করেছেন। as-sahabatu kulluhum udul lahum adalatuhum al-kamilah মান সাল্লা বিন নাস। আমরা অনেকেই মনে করেছি এমন কেন করলেন বাবা, এমন কেন করলেন, ওই রকম কেন করলেন। সব পরিস্থিতিতে সবটা করা যায় নাই, পরিস্থিতি বাধ্য করে অনেক সময় এরকম করতে। হযরতে মুগীরা বিন শুবা অনুরূপভাবে হযরতে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন্য করেছেন? আসমানের সমর্থন কি আর ছিল না তাদের পক্ষে? তো সেইটা আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, আমরা তো আর বিচার করতে পারবো না। আসলে একটা হাদিস আমি বলি, পৃষ্ঠাটা উল্টে দিই, আলহামদুলিল্লাহ আজকের মতো শেষ করবো। হাদিস কানা ধরে নিন। বাবুন মান সাল্লা বিন নাস, মান সাল্লা, মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিগণকে নিয়ে নামাজ আদায় করলেন। ফাযাকারা হাজাতাহু, ভীষণ একটা প্রয়োজনের কথা স্মরণে পড়ে গেল। ফাতাকাত্তাহুম, রাসূলুল্লাহ হাত দিয়ে তাদের একটু সরাই তাদের রাস্তা করে ঘরের মধ্যে চলে গেলেন। এরকম ইমাম যেতে পারবে, ফের আবার আসতে পারবে, মুসল্লিগণকে বসে থাকবার জন্য বলেও যেতে পারবেন। হাদদাসানা মুহাম্মদ ইবনে উবাইদ ক্বালা হাদদাসানা ঈসা ইবনে ইউনুস আন আমর ইবনে সাঈদ ক্বালা আকবারানি ইবনে আবি মুলাইকা আন উকবা, ওনার উস্তাদ ইবনে আবি মুলাইকার উস্তাদ হলেন হযরতে উকবা। তিনি বলছেন যে উকবা সাহাবী, সাল্লাইতু নবীর পাকের পেছনে মুক্তাদি নামাজ পড়লাম বিল মদিনা, মদিনা মুনাওয়ারায় আসরের নামাজ। ফাসাল্লামা, রাসূলুল্লাহ সালাম ফেরালেন। ফাকামা মুসরিআন, খুব ব্যস্ততার সঙ্গে নবী পাক দাঁড়ালেন। ফাতাকাত্তারে কাবান, লোকজনের এই ঘাড়ের উপরে আল্লাহ রসুল যদি একটু পা উঁচু করে গিয়েও থাকেন, সেটা যাদের কারণ দেহে যদি লাগে জাহান্নামের আগুন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিগণের রেকাব মানে ঘাড়ের কাছে একটু পা উঁচু করে চলে গেলেন। ইলা বাদে হুজারে, এ নিসাই রাসূলুল্লাহর কোন একজন স্ত্রীর কামরার মধ্যে। ফাফারিকান নাস মিন সুরাতিহি, ফাফাজিআ, রসুল্লাহর সাহাবাগণ রসুল্লাহর ওই যাওয়া থেকে একটু কি হলেন, একটু দুশ্চিন্তাগ্রস্ত হলেন। কারণ কি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কোনো অসুস্থ হইল কিনা, মিন সুরাতি, এত ব্যস্ততার সঙ্গে তিনি কেন গেলেন। ফাখারাজা আলাইহিম, রসুল্লাহ আবার তাদের সাহাবাগণের মধ্যে কিছুক্ষণের মধ্যে ফিরে আসলেন। রসুল্লাহ মুস্কি হাসতে ফিরে, সাহাবাগণ বলেন না তাহলে কোনো সমস্যা হয় না, শারীরিক কোনো সমস্যা হয় না। আবার তো নবী চলে আসেন। ফারাআন্নাহুম কাদ আজিবু, রসুল্লাহ এসে দেখলেন ইন্নাহুম সাহাবাগণ কাদ আজিবু মিন সুরাতি, এত ব্যস্ততার সঙ্গে চলে যাওয়ার কারণে স্তম্ভিত হয়েছিলেন এবং কিছুটা দুশ্চিন্তার মধ্যে, কিছুটা হালকা ভয়ের মধ্যে পড়ে গেছেন যে ঘরের মধ্যে কোনো দুর্ঘটনা হলো কিনা। ফাকালা, রসুল্লাহ বললেন যাকারতু শাইআন মিন তিবরিন, রসুল্লাহ তখন বললেন যে আমি আমার এই স্ত্রীর কামরার মধ্যে 2-5 কেজি স্বর্ণ একজনেরা দিয়ে গেছিল, তা আমি ওখানে রাখছিলাম। ওই স্বর্ণের ওই খণ্ডটা মনে করেছিলাম আসরের নামাজের পরে আপনাদের মাঝে বন্টন করে দেব, যারা নিতে আগ্রহী হলেন, কিন্তু আমি একটু ভুলে গেছিলাম, সেই জন্য আবার নামাজ শেষ করে দ্রুত গতিতে গেলাম। মেনতে বলেন 4-5 কেজি স্বর্ণ, সেগুলিকে বাড়ি দিয়ে ভেঙে খণ্ড করে রসুল্লাহ সাহাবাগণকে দিলেন। দেওয়া যায় মিনতে বলেন ইনদানা, আমার কাছে ছিল। ফাকারি, তো আমি পছন্দ করি নাই, আমি আদৌ পছন্দ করি নাই যে এই রাতে এই জনগণের মাল স্বর্ণ আমার কাছে থাকুক। শোনেন আপনারা,
কেউ লাগাম ছাড়া হবেন না যে হুজুর তাহলে এখন বর্তমানের আইন কি বাংলাদেশ এই ব্যাংকের ভেতরে গভর্নমেন্টের যে মাল আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, বিদেশি মুদ্রা আছে, গোদাম আছে না, এগুলি বাংলাদেশ ব্যাংকে থাকে, এগুলো খাজানা বলে না, একটা রাষ্ট্রের খাজানার মধ্যে রাখতে হবে না? তো এখন সূর্য ডুববার আগে সব কি জনগণের মধ্যে ভাগ করে দিতে হবে? আরে বাবা না, এটা প্রত্যেকটা জিনিসের একটা আইন কানুন আছে না? ওই সময়ে রসুল্লাহ সাহাবাগণের মধ্যে যে অভাব অনটন, কারণ এমন হয়েছে যে রাতে খাওয়ার আয়োজনও নাই, তা তাদের তা অনুরূপভাবে সেন্ট্রাল ব্যাংক বানাইয়ে রসুল্লাহ নিজের কাছে রেখে দিতে পারেন। রহমাতুল্লিল আলমিন তিনি, তার জন্য ওই পরিস্থিতির জন্য ওই আইন ওটা রাখা জায়েজ হতো না, সেই জন্য রহমাতুল্লিল আলমিন বের করে তাড়াতাড়ি বন্টন করে দিলেন। তাইলে রসুল্লাহ এখানে বলছেন যে এই স্বর্ণের এই খণ্ডটা ইয়া হাবাসুনি, আমাকে আল্লাহ রব্বুল আলমিনের দিকে আমি একটু মনোযোগ দিব। আর হাবসুন মানে আটকানো, এই স্বর্ণের এই খণ্ডটা আমাকে বাধাগ্রস্ত করবে, এইটা হতে দেব না। আমার তো বেকিসমতিহি, সেই জন্য আমি আনলাম এবং নির্দেশ দিলাম অন্যান্য সাহাবাগণকে যে এটা ভাঙো, যারা যারা নিতে চায় তাদের অভাব আছে তাদের সকলের মধ্যে বন্টন করে দেখ। আর রসুল্লাহ বলতেন যার বাড়িতে খাবার আছে সেজন্য খবরদার হাত বাড়াবা না। তাহলে এত মাল থাকবার পরেও যে এখান থেকে আগ্রহী মাল বানানোর জন্য নেবে, কেয়ামতের ময়দানে উঠবে যখন, তখন তার এই যে এই মুখের মধ্যে গোশত থাকবে না, পাবলিক সব দেখবে যে শুধু হাড়, ভেতর দিয়ে একবার টাকরা পর্যন্ত জীব এবং ওই সমস্ত দেখা যাবে। এটা শাস্তি শুরু হলো কেবল। রসুল্লাহ সাহাবারা নবী তাদের এমনভাবে অর্থের লোভ ও মোহ থেকে চিরমুক্ত করে তাদের কলমগুলি ওয়ুজাক্কিহিম আল্লাহ নবী করছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলুন। তাইলে আমরা আজকের এই পর্যন্ত শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।